শুধুই সৃষ্টি করেননি, এই পৃথিবীতে সহস্র কোটি মাখলুকাত সৃষ্টি করার পরেও যিনি আমাদের এই মানব জাতিকে সর্বশ্রেষ্ঠ জাতি, সর্বশ্রেষ্ঠ মাখলুকাত এবং সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে প্রেরণ করেছেন, সেই মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সংক্ষিপ্ত শুকরিয়া সুজুদ আদায় করি। তার নিজেরই শেখানো ভাষা দিয়ে সকলে এক বাক্যে পড়ি আলহামদুলিল্লাহ। মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া, এই প্রার্থনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই আলোচনা সভাটিকে সফল করার জন্য যারা সার্বিক দিক থেকে সাহায্য এবং সহযোগিতা করেছেন, অর্থ, শ্রম, মেধা, দোয়া, পরামর্শ এবং দূর দূরান্ত থেকে যেসব দিনী ভাই এবং বোনেরা একত্রিত হয়েছেন এবং এই শীতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের প্রত্যেকের নেক নিয়াত এবং নেক আমলগুলোকে কবুল করে নাও, সকলে পড়ি আমিন। মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া, এই প্রার্থনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা মানুষ, আমরা কম বেশি ছোট বড় ভুল ত্রুটি বিচ্যুতি গুনাহ পাপ অন্যায় করে থাকি, আজকের এই আলোচনা সভার উসিলায় আমাদের পেছনের ছোট ছোট গুনাহগুলোকে তুমি ক্ষমা করে দাও, সকলে পড়ি আমিন। সম্মানিত সুধী, বাদ মাগরিব থেকেই বিভিন্ন আলোচক তারা পবিত্র কোরআন এবং হাদিসে মুবারাকা থেকে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। আজকের এই আলোচনা সভার অন্তিম লগ্নে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। কিছু কথা পবিত্র কোরআনুল কারীম এবং হাদিসে মুবারাকার মধ্যে যা আছে, যেটা আপনার জন্য কল্যাণকর, এমন কিছু কথা বলার উদ্দেশ্যে আলোচনার শুরুতেই ছোট্ট একটি হাদিস, জামে তিরমিজি হাদিস নাম্বার 797। আল্লাহ নবী আলাইহিস সালাম তিনি বলছেন, আমাদের এখন সময়টা শীতকাল তো না ভাইজান, এই শীতকে সামনে রেখে আল্লাহ নবী তিনি বলছেন, শীত এই মৌসুমটা এমন একটি সময়, যে সময় মুমিন যারা, বিশ্বাসী যারা, যারা রোজা পালন করতে অভ্যস্ত, সিয়াম পালন করতে অভ্যস্ত, তাদের জন্য এই সময়টা হচ্ছে গনিমত। কি বলেন তো, কথা বলেন, গনিমত মানে এটা এক ধরনের খাজানা। কেন? ইহাদিসের ব্যাখ্যা করতে গিয়ে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু লাতাইফুল মারিফের 54 নম্বর পৃষ্ঠাতে তিনি বলছেন, মুসনাদ কুবরা লিল বাইহাকিতেও হাসান সনদে একটা ঘটনা পাওয়া যায়। আবু হুরায়রা বলছেন যে শীত এই সময়টা মুমিনদের জন্য এটা হচ্ছে গনিমত, কারণ শীতের সময় রাত্রি হয় অনেক বড় আর দিন হয় অনেক ছোট। এখন রাত্রি অনেক বড় না চাচা? এখন তো অনেকটাই বড়। সে কখন ঈশার সালাত আদায় করেছেন, তারপর দেখেন সবেমাত্র 10:30 বাজছে, তার মানে এই রাতটা এখন অনেক বড় কি বড় নয়? এখন রাতের অধিকাংশ সময় পড়ে আছে। কেউ যদি এখনই ঘুমিয়ে যায়, পুরনো একটা ঘুম দেওয়ার পরেও ফজরে ওঠার জন্য এটা কি কষ্ট হয়ে যাবে তার জন্য? না। কিন্তু গরমের সময় কষ্ট হয় কি হয় না? গরমের সময় আপনি যত তাড়াতাড়ি করেন না কেন, রাত্রি 12টা 1টা 1:30টা বেজে যাবে বিছানাতে যেতে, আছে না নাই? আবার গরমের সময়তে 3:30 পৌনে 4টের দিকেই প্রায় 4টের মধ্যেই ফজরের জামাতের জন্য আজান পড়ে যায়, মানে 3-4 ঘন্টা ঘুম না হতেই আবার আজান চলে আসে। এই জন্য গরমের সময় যদিও আমাদের জন্য কঠিন হয়, কিন্তু শীতের সময়টা রাত্রিপূর্ণ ঘুমের পরেও আপনি যদি তাহাজ্জুদ গুজার বান্দা হন, তাহাজ্জুদের জন্য কষ্ট হয় না। যদি আপনি মনে করেন যে না ফজরের সালাত আদায় করবো, ধরুন অটোমেটিক ফজরের পূর্বেই আপনার ঘুমটা ভেঙে যায়, আছে না নাই? আছে। তাই এই বিশেষ করে শীতের এই সময়টা যারা সিয়াম পালন করেন, মেয়েরা, মা বোনেরা দেখবেন অধিক সিয়াম পালন করতে বেশি পছন্দ করে, রোজা পালন করতে বেশি পছন্দ করে, তারা এই বিষয়ে এক্সপার্ট। পুরুষ মানুষের চাইতেও মেয়েরা কিন্তু রোজা বেশি রাখে। আমি এটা ভালোভাবে লক্ষ্য করে দেখেছি, যত বড় আল্লাহর ওলি হোক না কেন, যত বড় শাইখুল হাদিস হোক না কেন, আপনি ভালোভাবে লক্ষ্য করে দেখবেন যে শাইখুল হাদিস যতই হোক, নফল রোজা উনি যা রাখেন তার চাইতে 3 গুণ ওনার স্ত্রী রোজা রাখেন, আছে না নাই? দেখবেন তারা কিন্তু সিয়াম রোজা একদম বলে দিবে যে এই মাসের এই রোজা আছে, ওই রোজা আছে, আপনার জানা নেই, তাদের ঠিক মুখস্থ আছে। থাকে কি থাকে না? থাকে। তাই এই রমজান, এই শীতকালের সময়টা
আমাদের যাদের কাজা সিয়াম আছে, রোজা আছে গত বছরের, তাদের জন্য এই সময়টা একটা গনিমত। এই সময় পূর্ণ সিয়াম আপনি পালন করে পূর্ণ নেকি নিতে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি কবুল করো, সকলে বলি আমিন। সম্মানিত সুধী, আজকে যে বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করব, আলোচ্য বিষয় আমাদের রিজিক থেকে কেন বরকত উঠে যায়। কি বললাম, কথা বুঝতে পারছেন? রিজিক থেকে কেন বরকত উঠে যায়। রিজিক বলতে কি বুঝি একজন বলেন তো? খাওয়া দাওয়া না? আচ্ছা, সিগারেট কি রিজিক? ওটা খাওন না? ওটা তো খাওন না। মদ, এটা কি রিজিক? রিজিক বলতে আমরা ওগুলোই বুঝি, শুধুমাত্র খাওয়া দাওয়া। আচ্ছা, রিজিক এটা কোরআন হাদিসের ভাষাটা ব্যাপক অর্থ বহন করে। কি বললাম? ব্যাপক অর্থ। রিজিক ওই জিনিসটাকে ঈশ্বরীয় ভাষাতে বলা হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আপনার জীবনের কল্যাণের জন্য যা পাবেন সবগুলো রিজিক। কথা বুঝতে পারছেন? আপনার যেটাতে কল্যাণ হয় এবং কল্যাণকর জিনিস আপনি যা পেয়েছেন আল্লাহর পক্ষ থেকে, সেটার নাম কি? এটা হচ্ছে রিজিক। যদি একটা সুন্দর ছেলে পান, আপনার ছেলেটা মুখস্থ শক্তি খুব তীক্ষ্ণ, একদম 7 মাস 8 মাস 10 মাসে 1 বছর 1.5 বছরে কোরআনুল কারীমকে গোটা হিফজ করে ফেলেছে, এমন মধ্যে এই ছেলেটা আপনার জন্য রিজিক কি রিজিক নয়? অবশ্যই রিজিক। আপনার ছেলেটা খুব ভদ্র, কোনো মানুষ তাকে কখনো বলেনি যে তোমার ছেলেটা বিয়াদব, কখনো শোনেননি এই কথা। ছেলেটা অনেক ভদ্রতার সঙ্গে সমাজে চলাচল করে, বাবার সঙ্গে মায়ের সঙ্গে কখনো অন্যায় আচরণ করে না, প্রতিবেশীর সঙ্গে অন্যায় আচরণ করে না। কিন্তু আরেকজন আছে, ওর ছেলে গোটা বিশ্বের মানুষ কি পুরো গ্রামের মানুষ সবাই বলে যে পাক্কা বদমাস। এরকম ছেলে আছে না নাই? কথা বলেন। যখন অন্য ছেলেকে দেখছেন দুষ্ট দুষ্ট, আর আপনার ছেলেটা ভালো, আপনার ছেলের জন্য কাছ থেকে কথা শুনতে হচ্ছে না, এই ছেলেটা আপনার জন্য রিজিক কি রিজিক নয়? এই ছেলেটা আপনার জন্য রিজিক, মানে আল্লাহর পক্ষ থেকে কল্যাণকর যা পাচ্ছেন সবগুলো কি রিজিক। নেককার স্ত্রী, এটা রিজিক কি রিজিক নয়? নেককার স্ত্রী রিজিক কি রিজিক নয়? অবশ্যই রিজিক। জেনে রাখবেন, আল্লাহ নবী বলছেন গোটা বিশ্ব জগতে সবচাইতে দামি যদি কোনো সম্পদ থাকে, সেই সম্পদের নাম হচ্ছে নেককার স্ত্রী। আপনার স্ত্রী যদি নেককার হয়, আপনি সব জায়গাতে নিরাপদ। আর স্ত্রী যদি বদকার হয়, বদ হয়, তাহলে আপনি এখানে আসবেন আজকে ওয়াজ শুনতে, তারপর একটা সন্দেহ থেকে যায় যে আপনি তো এখানে দিনের ওয়াজ শুনতে এসেছেন, ইলম অর্জন করতে এসেছেন। স্ত্রী যদি বদ হয়, দেখছে আপনি এখানে শুনছেন ওয়াজ, আর আপনার স্ত্রী বাড়িতে বসে কার সঙ্গে ভিডিও কলে কথা বলছে। হতে পারে কি পারে না? কথা বলেন। আপনি ওয়াজ করতে এসেছেন, আপনি একদম বড় পীর সাহেব হয়ে গেছেন, চলে গেছেন চিল্লা দিতে, একদম আপনি এই গাইবান্ধার মানুষ চলে গেছেন একদম সিলেটে, চলে গেছেন মানুষকে চিল্লা দিতে। চিল্লা বোঝেন না? ওই যে তাবলিগ জামাতের ভাইরা চলে যায়, স্ত্রী বউ কন্যা পুত্র সন্তানকে ছেড়ে দিয়ে 40 দিনকার জন্য চলে যায় দাওয়াতি কাজ করতে। মানুষকে বলে সালাতের কথা, মানুষকে দোয়া জিকির শিখিয়ে দেয়, আর মসজিদে কোনায় গিয়ে তসবিহ টেপে দেখছে ওর স্ত্রী যদি বদকার হয়, ও যে 40 চিল্লা দিতে চলে গেল 40 দিন, দেখছে ওর স্ত্রী এই 40 দিন আরেকজনের সঙ্গে চিল্লা দিচ্ছে। হতে পারে কি পারে না? কথা বলেন। স্ত্রী যদি নেককার না হয়, যদি নেককার না হয়, খুব কঠিন এবং ভয়াবহ পরিস্থিতি হতে পারে। এটা আপনি বুঝতে পারছেন না। আপনি তখন এটা ইমাজিন করতে পারবেন, বুঝতে পারবেন যখন দেখবেন আপনার নেককার স্ত্রী, তার সঙ্গে আপনি সংসার করছেন, কোনো সময়তে দ্বন্দ্ব ঝামেলা এটা লেগে নাই। পাশের বাড়ির দিকে তাকিয়ে দেখেন যে একজনের স্ত্রী আছে, বিয়ের পরে 3 বার কোন ছেলের সঙ্গে পালিয়ে গিয়েছে। এখন বুঝতে পারবেন আপনার স্ত্রীটা, এটা আপনার জন্য রিজিক কি রিজিক না। বুঝতে পারবেন কি পারবেন না? কথা বলেন। দেখো, অন্যের স্ত্রী যখনই বাড়িতে কোনো সমস্যা হয়, তখনই স্ত্রী ঝামেলা পাকিয়ে দিচ্ছে স্বামীর সঙ্গে। আপনার স্ত্রী কখনো এই ঝামেলাটা করে না। তাহলে আপনার স্ত্রী নেককার হওয়ার কারণে সে আপনার জন্য রিজিক কি রিজিক নয়। আর পরিবারের ঝামেলা একটা অংশ থেকে আসে না, হাজার কারণ আছে, আছে না নাই? আপনারা 2 ভাই 2 বোন, আপনি বড় ভাই, বিয়ে হয়ে গেছে, বোন দুটো আছে বাড়িতে, আপনার বউ চলে এসেছে বাড়িতে, সংসার করছেন। আপনার স্ত্রী কখন আপনার বোনদের সঙ্গে খারাপ আচরণ করে না। আপনি যদি আপনার বোনকে যদি
পড়াশোনার খরচ বহন করেন, তারপর আপনার স্ত্রী আপনাকে কখনো বলে না যে তুমি কেন তাকে এত টাকা দিচ্ছ। আপনার বোনের সঙ্গে কোনো দ্বন্দ্ব ঝামেলা হয় না, মনে হয় তারা 3 বোন একসঙ্গেই সংসার করছে, মানে আপনার বোনকেও সে বোনই মনে করে, কখনো সেটাকে পর মনে করে না। এখন এই স্ত্রীটা এটা নেককার কি নেককার নয়? কথা বলে, অবশ্যই নেককার। আর এই স্ত্রী আপনার জন্য রিজিক কি রিজিক নয়? রিজিক। শুধু কম্পেয়ার করে দেখেন, অনেক পরিবার আছে ভাই বড় ভাই বিয়ে করেছে, বিয়ে করার পরে অমনি তার ছোট বোন যদি থাকে, বড় ভাই বিয়ে করেছে, বোন যদি ছোট থাকে, স্ত্রী যখন বাড়িতে চলে আসে 2 দিন 4 দিন 10 দিন পরে ঝামেলা শুরু হয়ে যায়, বোনের সঙ্গে ভাইয়ের দূরত্ব তৈরি হয়ে যায়। যদি টাকা খরচ করে স্ত্রীর সঙ্গে হিসাব চায়, এমন পরিবার আছে না নাই? আছে। যদি আপনার স্ত্রী এমনটা না করে, জেনে দেখবেন আপনার স্ত্রী আপনার জন্য রিজিক। অনেক বাবা আছে ছেলে প্রতি মাসে বাবার জন্য অনেক ঔষধপত্র কিনে দেয়, স্ত্রী আপনার কোনো কিছু বলে না, বরং উৎসাহ দেয়। বাবার ওষুধ ফুরিয়ে গেলে বলে আব্বার ওষুধ ফুরিয়ে গেছে, এই না প্রেসক্রিপশন নাও, যাও আব্বার ওষুধটা কিনে আনবে। যদি আপনার স্ত্রী এই কথা বলে, যে দেখবেন এই স্ত্রী আপনার জন্য রিজিক। আর কোন স্ত্রী যদি বলে যে তুমি তো এই মাসেই তো দিলে, তুমি তো এই সপ্তাহে ঔষধের দাম দিয়েছো আব্বার, এক কাজ করো তোমাকে আর দিতে হবে না, এত খরচ তুমি একা এখানে করবে। আরে মেজো ভাইকে বলো, ছোট ভাইকে বলো, তাকে প্রেসক্রিপশনটা ধরিয়ে দাও, বারবার তুমি দিবে নাকি? যদি আপনার স্ত্রী এই কথা বলে যে এটা আপনার জন্য রিজিক না, এ আপনার জন্য জাহান্নামের কারণ হতে পারে। কথা মনে বুঝতে পারছেন না? সংসারে কত রকমের সমস্যা হতে পারে আপনি তখনই বুঝতে পারবেন, যদি আপনার মা আপনার স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করে, আপনার স্ত্রীর পরে অকারণে রাগারাগি করছে না, আপনার স্ত্রী কোনো কাজ করছে এমনি অযথা খুদ ধরছে না, আপনার মা আপনার স্ত্রীকে একদম মেয়ের মতোই দেখে, যদি মেয়ে যেমন ভুল করলে যেমন ভালোবেসে সংশোধন করে দেয়, মেয়ে স্ত্রী আপনার ভুল করেছে, আপনার মা পাশের বাড়ির কোনো বাড়িতে গিয়ে গল্প করছে না যে আমার বৌমা এই করেছে এই করেছে, জেনে রাখবেন আপনার মা আপনার পরিবারের জন্য আপনার জন্য এখন কি রিজিক। কেন? অনেক মা আছে বিয়ের পরেই বউ বাড়িতে চলে এসেছে, মনে করছে ছেলে আমার পর হয়ে গেল। আছে না নাই? আছে না নাই? এখন স্ত্রী তার বৌমার কোনো টুটি বিচ্ছুটি হোক আর চাই না হোক, একদম পাশের বাড়িতে গিয়ে গল্প লাগিয়ে দিচ্ছে। এরকম হয় কি হয় না? হয়ে যাচ্ছে। মানে সংসারের মধ্যে যদি সুখ পেতে চান, সংসারের মধ্যে যদি শান্তি পেতে চান, তাহলে একজন ব্যক্তি ভালো হলে এটা সম্ভব নয়। ফ্যামিলি প্রত্যেক সদস্যকে মোটামুটি ভালো হতে হবে, তারপরে একটা আদর্শ পরিবার যদি আপনি গঠন করতে পারেন, এই পরিবারটা আপনার জন্য রিজিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পরিবারের মধ্যে আমাদের তুমি বরকত নাজিল করে, সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত সুধী, তার মানে এই নয় যে পরিবারে ঝামেলা হবে না, পরিবারে দ্বন্দ্ব হবে না। মা মেয়ে দ্বন্দ্ব আছে না নাই? ঝামেলা মাঝে লেগে যায় কি যায় না? লেগে যায়। তার মানে এই নয় যে মেয়ের সঙ্গে মায়ের ঝামেলা হয়েছে মেয়ে বাড়ির ছেড়ে দিয়ে চলে যায়, এমন কখনো দেখেছেন? না। ঠিক বৌমার সঙ্গে যদি শাশুড়ির ঝামেলা লেগে যায়, বৌমা রাগ করে বাপের বাড়ি চলে যাবে, এই কথা খবরদার ভুল করেও শাশুড়ির সামনে বলা যাবে না। যদি একবার বলেছ, তাহলে তোমার এই শাশুড়ি জিন্দেগিতে মা হবে না, শাশুড়ি থেকে যাবে। তার সকল একটা ইগো প্রবলেম আছে না নাই? আছে না নাই? সবার ইগো প্রবলেম আছে, সবার একটা ব্যক্তিত্ব আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের পরিবারকে কন্ট্রোল করার তুমি তৌফিক দান করো, সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। শর্মাতে শুধু রিজিকে বরকত কিভাবে উঠে যায়, প্রথম কথা জেনে রাখবেন, যদি আপনি পাপের সঙ্গে জড়িত থাকেন আপনার রিজিকে বরকত উঠে যাবে। কি করলে বলেন তো? পাপ। যত পাপ করবেন বরকত উঠে যাবে। ব্যবসা করবেন, রোজগার হবে, অনেক প্রচুর মাল বিক্রি করবেন, কিন্তু লাভ্যাংশ খুঁজে পাবেন না। দিন শেষে, মাস শেষে দেখবেন যে আপনার ক্যাশ বাক্সে টাকা নাই, বরং মহাজন আপনার কাছে টাকা পায়। যত পাপের সঙ্গে জড়িত থাকবেন, ছোট পাপ হোক আর বড় পাপ হোক, আপনার রিজিকে আপনার পরিবারে আপনার স্বামী স্ত্রীর মধ্যে কখনো বারাক অবতীর্ণ হবে না। আর তার অর্থ এই নয় যে আমাদের মধ্যে পাপও হবে না। একটা হাদিস বললে আপনি বুঝতে পারবেন। সহিহ বুখারী মুসলিমের একাধিক সনদে একটা হাদিস আসছে, আল্লাহর নবী একদিন দাঁড়িয়ে আছেন রাস্তাতে, হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনেছেন? বিখ্যাত সাহাবী হানজালা, বিখ্যাত সাহাবী। উনি রাস্তাতে হঠাৎই দৌড়তে দৌড়তে কান্না করতে 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 ছুটছেন, কান্না করছেন আর ছুটছেন। পথের মধ্যেই খলিফায়ে আউয়াল, খলিফাতুল মুসলিমিন
আবু বকর রাদিয়াল্লাহু আনহু তার সঙ্গে সাক্ষাৎ হয়ে গেছে। আবু বকর সঙ্গে সঙ্গে হানজালাকে বলছে, হানজালা তুমি এত কাঁদছো কেন? তুমি কোথায় ছুটে চলে যাচ্ছ? তুমি এত কাঁদছো এই দুপুর বেলাতে আর ছুটতে চলেছ? হানজালার সঙ্গে সে বলছে, আবু বকর আমি মুনাফিক হয়ে গেছি, আমি একদম মুনাফিক হয়ে গেছি। আবু বকর সঙ্গে অবাক হয়ে বলছে, হানজালা এটা তুমি কি বলছো? তুমি মুনাফিক হয়ে গেছো মানে? কিভাবে তুমি মুনাফিক হলে? হানজালা তখন উত্তর দিয়ে বলছে, আবু বকর যখন আমি আল্লাহর নবীর মজলিসে বসি, সেই সময় আল্লাহর নবীর মুখ থেকে কথা শুনে আল্লাহ নবী কোরআন সুন্নাহর কথা বলেন, জান্নাত জাহান্নাম কবর আযাবের কথা বলেন, যখন এই কথাগুলো আমি শুনি আমার হৃদয়ে ভয় কাজ করে, আমি এই কারণে পাপ থেকে দূরে চলে যাই। আমার হৃদয়ের মধ্যে তখন একটা ইমানি জাজবা বৃদ্ধি পেয়ে যায়। যখন আল্লাহ নবীর মজলিসে বসি আমার ইমানটা অটোমেটিক বৃদ্ধি হয়ে যায়। আর যখন আমি আল্লাহ সাল্লাল্লাহু মজলিস খতম করে আবার বাড়িতে চলে আসি, নিজের স্ত্রী কন্যা পুত্র সন্তান ব্যবসার কাজে মনোযোগী হয়ে যাই। আবু বকর সেই সময়তে নবীর সব কথাগুলো আমি ভুলে যাই আর দুনিয়া দায়িত্বে আমি ব্যস্ত হয়ে যাই, আমি দুনিয়ার মায়াতে আবদ্ধ হয়ে যাই। সেই সময় জান্নাত জাহান্নামের কথা আমার স্মরণও আসে না। আবু বকর আমি মুনাফিক হয়ে গেছি। কে বলছে বলেন তো চাচা? কে বলছে? হানজালা রাদিয়াল্লাহু আনহা, বিখ্যাত সাহাবী, তিনি এই কথা বলছেন যে মুনাফিক হয়ে গেছি। আপনাকে যদি বলা হয় মুনাফিক, আপনি নিজে রেগে যান, আমাকে মুনাফিক বললি মানে? আর সাহাবী নিজের ঈমান নিয়ে নিজেই টেনশনে আছেন, আমি মুনাফিক হয়ে যাইনি তো? নবীর কাছে থাকতে মানে ঈমান বৃদ্ধি পায়। মজলিসে আজকে এসেছেন, মা বোনেরা এসেছেন, আপনারা এসেছেন, সবাই আলোচনা শুনে ভাবছেন যে না পাপের কাজ আমি ছেড়ে দেবো। আবার যখন আলোচনা শেষ হয়ে যাবে, আবার এই আলোচনা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে রাস্তা যখন হাঁটতে হাঁটতে যাবেন, মুসাম নিয়ে একটা সিগারেটের টান দিয়ে যাবেন আর বলবেন, বাপ রে বাপ হেব্বি বক্তৃতা দিয়েছে রে, বা আছে না না কথা বলেন? গোটা বক্তৃতা শুনবে, শুনে যাওয়ার সময়তে অনেক চাচা দাঁড়িয়ে আছে বড় বড়, ও সিগারেট টানবে আর বলবে, আরে জবের বক্তৃতা দিয়েছে রে, ভারতের বক্তা কি না দিল, আর বক্তৃতা ভালো দেয়নি ও, আর সুরি তো নাই রে বক্তার, ওতে সুরি দিতে পারে না, বা আছে না নাই কথা বলেন? আবার এখানে কিছু মানুষ আছেন যারা ইলমের অন্বেষণের জন্য এসেছেন, যারা ইবাদত আজকে এই আলোচনা সভা থেকে একটা ইবাদত শিখতে এসেছেন, তারা তখন বলবেন যে না আলহামদুলিল্লাহ এই আলোচনা শুনে আমার ইমানের জাজবা বৃদ্ধি পেয়েছে। মানে বুঝতে হবে যদি ইমানকে বৃদ্ধি করতে হয় বেশি 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 আপনাকে এইসব ইলমি মজলিসে আলেম ওলেমা যে কোরআন সুন্নাহর কথা হয় এই মজলিসে বসতে হবে। রাত্রিবাড়িতে ঘুমানোর পূর্বেই গান শোনা বর্জন করতে হবে। কানের কাছে একটা হেডফোনে আপনাকে ওয়াজ মাহফিল কোরআনের তিলাওয়াত এগুলো চালাতে হবে। যে গান বাজনা চালান তাহলে ইমান জানলা দিয়ে পালিয়ে যাবে। ওয়াজ মাহফিল কোরআন তাহলে আপনি শোনেন, দেখবেন অটোমেটিক আপনার হৃদয়ে ইমানের ভোল্টেজ বাড়তে শুরু করবে। হানজালা রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন যে ইয়া রাসূলুল্লাহ, আবু বকর যখন নবীর মজলিসে বসে আমার ইমান বেড়ে যায়, যখন নবীর মজলিস থেকে ফিরে চলে আসি, সেই সময় দুনিয়াদারিতে ব্যস্ত হয়ে যায়, সেই সময় জান্নাত জাহান্নামের কথা স্মরণ থাকে না, মনে হয় শুধু ব্যবসাটা কিভাবে বেশি বেশি ইনকাম করতে পারবো, দুনিয়ার প্রতিযোগিতায় মেতে যায়। আবু বকর আমি মুনাফিক হয়ে গেছি। আবু বকর রাদিয়াল্লাহু আনহু হানজালার কথা শুনে সঙ্গে সঙ্গে বলছে, হানজালা আরে আমার সেম একই অবস্থা, তুই যেমন অনুভব করছো ওটা আমার সঙ্গে হয়। আবু বকর বলছে, হানজালা চলো আমিও আল্লাহর নবীর কাছে যাব। দুজনে একসঙ্গে ছুটতে ছুটতে আল্লাহর নবীর কাছে চলে যাচ্ছেন। যাওয়ার পর আল্লাহ রাসূল দাঁড়িয়ে আছেন, দেখার পরে সঙ্গে সঙ্গে বলছে, হানজালা কি অবস্থা তোমার? আবু বকর সঙ্গে সঙ্গে জবাব দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ হানজালা মুনাফিক হয়ে গেছে, হানজালা মুনাফিক হয়ে গেছে। আল্লাহ নবী বলছেন, আবু বকর কি বলছো তুমি? এ কেমন কথা শোনাচ্ছ? হানজালা মুনাফিক হয়ে গেছে মানে? তখন হানজালা উঠে বলছে, ইয়া রাসূলুল্লাহ যখন আপনার মজলিসে আমি বসি, আপনার কথা শুনি, জান্নাত জাহান্নাম কবরে আযাব শুনি, তখন আমার ইবাদত করতে উদ্বুদ্ধ হয়ে যায়, পাপ থেকে দূরে থাকার জন্য দৃঢ় হৃদয় চলে আসে। আবার যখন আপনার মজলিস শেষ করে আমি বাড়িতে চলে যাই, নিজের ব্যবসা প্রতিষ্ঠানে চলে যাই, সেই সময়তে আবারও আমি আপনি যা বলেছেন সব ভুলে যাই, ইমানের স্বাদ আস্তে আস্তে কমতে শুরু করে। ইয়া রাসূলুল্লাহ আমি মুনাফিক হয়ে গেছি। আল্লাহ নবীর সঙ্গে সে বলছেন, আল্লাহর কসম ওয়াল্লাযী নাফসি বিয়াদি মুহাম্মদ, সেই সত্তার কসম যার হাতে আমি নবীর প্রাণ আছে, হানজালা যদি তোমার এই ঈমান এমনটাই থাকতো, সর্বদা এরকমই থাকতো, আমার মজলিসে বসলে যেমন ঈমান তোমার হাই থাকতো,
এরকম যদি সব সময় থাকতে, জেনে রাখো ফেরেশতারা তোমার বিছানায় এসে তোমার সঙ্গে মুসাফা করে চলে যেত। ইমাম হাজার আসকালানি ফাতুল বারীর মধ্যে তিনি বলছেন, এ হাদিস প্রমাণ করে যে মানুষের ঈমান বাড়ে এবং কমে। দুই, এ হাদিস প্রমাণ করে মানুষ যদি নেককার ব্যক্তির সঙ্গে শরণাপন্ন হয়, ইলমের মারকাজে যদি থাকে, ইলম অন্বেষণ করে, তাহলে সেই মানুষের ঈমান বৃদ্ধি পায়। মানুষ যখন দুনিয়াদারিতে মেতে পড়ে, সেই সময় অটোমেটিক সে দুনিয়ার প্রেমে হাবুডুবু খেতে শুরু করে। এর বাস্তব নমুনা আপনি দেখে নেবেন। বাড়িতে দেবেন, রাস্তাতে একটা কুত্তাকে নিয়ে চলে আসবেন। একটা কুকুর একটা অপবিত্র জিনিস, ভাই অপবিত্র না? কুকুর এমনি বাহ্যিকভাবে অপবিত্র না, যদি তার শরীর যদি কোনো নাপাকি লেগে না থাকে তাহলে এই কুকুরটা অপবিত্র না। তবে কুকুর যদি ভেজা অংশ, তারে যে ঠোঁট কালো অংশটা থাকে না মুখে, ভেজা অংশ যদি কাপড়ে যদি একটু চেটে দেয় বা টাচ করে দেয়, তাহলে কি হবে? তাহলে আপনার পোশাক চেঞ্জ করতে হবে। কুকুর যদি কোনো পাত্রে যদি মুখ লাগিয়ে দেয়, 7 থেকে 8 বার আপনাকে এটাকে ধৌত করতে হবে। কথা বুঝতে পারছেন? তবে বিড়ালের হুকুম এমনটা নয়। বিড়াল নামাজ আদায় করছেন, বিড়াল এসে যায় নামাজ একটু ঘুরে বেড়াচ্ছে, কিচ্ছু সমস্যা নেই, চলবে নামাজ। কথা বুঝতে পারছেন? নামাজ পড়ছেন, বিড়াল সে কাঁধে করে বসে পড়েছে। বিড়াল যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, হাত পায়ে যদি নাপাকি লেগে না থাকে, বাইরে কার বিড়াল এমনি আপনার এসে কাঁধে বসে পড়েছে, আপনার নামাজ কন্টিনিউয়াসলি চলবে, সমস্যা নাই। কেন? বিড়াল এটা পবিত্র, এটা অপবিত্র প্রাণী না। কথা কি বুঝতে পারছেন? আল্লাহ নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে এই কথা বলার উদ্দেশ্য এটাই যে আমরা যখন নেককার মানুষের সঙ্গে বসবো, ঈমান আমাদের বৃদ্ধি পাবে। এটা ঈমানকে বৃদ্ধি পাওয়ার একটা কারণ। আল্লাহ নবী বলছেন, সুনান তিরমিজি 825 নম্বর হাদিস, বন্ধু নির্বাচন কিভাবে করবেন। আল্লাহ নবী বলছেন, বন্ধুর উদাহরণ হচ্ছে একটা হপার আর একটা আতরওয়ালার মতো। হপার মানে বোঝেন চাচা? কি বলেন আপনারা? কামার। কামার বলেন না? যারা লোহা তৈরি করে, লোহাকে পুড়িয়ে পুড়িয়ে দাউলি খুন্তি এগুলো তৈরি করে, আছে না নাই? কথা বলেন। আছেন, অনেকেই আছে। আল্লাহ হচ্ছে হপার মানে কামার, আর একজন হচ্ছে আতরওয়ালা। আল্লাহ বলছেন, একজন আতরওয়ালাকে যদি তুমি বন্ধু যদি নির্বাচন করো, বন্ধু যদি বানিয়ে নাও, তাহলে তোমার উপকার আর উপকার, কোনো ক্ষতি নাই। কেন? আতরওয়ালা যদি তোমার বন্ধু হয়, তুমি যদি আতরওয়ালার দোকানে যাও, তাহলে দেখবে আতরওয়ালার দোকানে এমনি অটোমেটিক ঘ্রাণ পাচ্ছ, হৃদয় প্রশান্তি চলে আসবে। অথবা আতরওয়ালা আপনাকে দয়া করে যদি বলে, বন্ধু একটু মেখে দেখ কেমন আছে, ফ্রিতে আপনি একটু আতর পেয়ে নিলেন, আছে না নাই? কথা বলেন। হয় কি হয় না? হয়ে যায়। আল্লাহ নবী বলছেন, আর হপারের কাছে যদি তুমি যাও, হপার যদি তোমার বন্ধু হও, দস্ত হয়, তাহলে ওর কাছে গেলে তোমার ক্ষতি আর ক্ষতি। গেলে কি হবে? ওই যে লোহাকে গলাবে, দুর্গন্ধ আপনার নাকে আসবে, আপনি ওই দোকানে বসে থাকবেন, আপনার লোহার ছিটাফোটা এসে আপনার পোশাককে নোংরা নষ্ট করে দিতে পারে। আল্লাহ নবী এই হাদিসের আলোকে বোঝানোর চেষ্টা করছে, তোমরা আতরওয়ালার সঙ্গে তোমরা বেশি মেশামেশি করো। তার অর্থ যারা আমল করে অধিক পরিমাণের, যারা দুনিয়া বিমুখ, যারা সব সময় আল্লাহকে ভয় করে, তাকওয়া আছে, এদের সঙ্গী হও। এদের সঙ্গে থাকলে তোমার কলবের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা নূর, ইমানি নূর দিয়ে তোমার হৃদয়কে প্রশান্তি করে দিবে। তুমি একজন পাক্কা মুমিন হবে যদি তুমি ভালো সঙ্গী নির্বাচন করো। এখন আপনি বলেন তো, আপনার সঙ্গী কে? হ্যাঁ, অতই সোজা। আপনি আতরওয়ালা না, আপনার সঙ্গী হচ্ছে মোবাইল। কে আপনার সঙ্গী? আপনার বন্ধু মোবাইল। এই মোবাইলের মধ্যে, সেই মোবাইল হলেই তো হতো। মোবাইলের মধ্যে কতগুলো ফ্রেন্ড আছে ফেসবুকে আপনার, আছে না নাই? কথা বলেন। কত ফ্রেন্ড আছে আপনার, চেনা অচেনা, সারাদিন ফেসবুকে ব্রাউজিং করছেন। ইউটিউব থেকে নাটক, সিরিয়াল যা ইচ্ছা তাই দেখছেন। কত ব্লগ ভিডিও এখন করছে, কার লিঙ্ক খুঁজে বেড়াচ্ছেন, কার লিঙ্ক ভাইরাল হয়েছে ওটা খুঁজে বেড়াচ্ছেন, আছে না নাই? কথা বলেন। হাজার হাজার এরকম উদাহরণ দেওয়া যাবে, হাজার হাজার। মানুষ অধিকাংশ সময় এখন বন্ধু নির্বাচন করছে মোবাইলকে মাধ্যম মানছে নিজের বন্ধু। আর এটা থেকেই গোটা বিশ্বের যত পাপ, যত গুনাহ, সবগুলো করা সহজ হয়েছে কি হয় নাই? আল্লাহ নবী সাহাবীদেরকে বলছে, সাহাবী আমার, প্রত্যেক মানুষের সঙ্গে একটা জিন থাকে, একটা শয়তান থাকে। শয়তান মানে আপনার প্রত্যেক মানুষের কাছে যেমন ফেরেশতা থাকে, একটা জিন শয়তানও থাকে। ফেরেশতা মানুষকে ভালো কাজের উদ্বুদ্ধ করে, আর শয়তান মানুষকে খারাপ কাজের কুমন্ত্রণা দিতে থাকে।
আপনার কাছে যে শয়তান থাকে এটা আপনি নিজে বুঝতে পারবেন। দেখবেন আপনি একা নিজেকে নিজে পরিচালনা করতে পারেন না, পারেন? দেখবেন হঠাৎ করে নিজের সঙ্গে নিজে কথা বলছেন, মনে হচ্ছে কাজটা করলে কি হয়, সমস্যা কিছু নেই, একা কথা বলছেন। আবার বলছে এই খবরদার এটা করিস না, করলে গুনাহ হবে, পাপ হবে, কেউ দেখে নেবে, ভয় আছে। ভাই নিজের সঙ্গে কথা বলেন কি বলেন না? আবার যা কর, কেউ তো দেখছে না, আরে তওবা করে নিবি, আরে যে ক্ষমা চেয়ে নিবি, বা আছে না নাই আছে, মানে আপনি নিজের সঙ্গে নিজেকে কথা বলছেন, মানে আপনার পেছনে দুজন আছে, আপনি নিজে বুঝতে পারছেন। একজন আমাকে ভালো পরামর্শ দেয়, একজন আমাকে খারাপ পরামর্শ দেয়, মানে আপনি একা নিজেকে পরিচালনা করছেন না, এই যখন উপলব্ধ করতে পারছেন, জেনে রাখবেন এই থেকে বোঝা যায় যে আমাদেরকে অন্য কেউ পরিচালনা করছে। আর মোবাইল এর যখন বুক পকেটে আমাদের ঢুকে গেছে, এর চাইতে বড় শয়তান পাওয়া খুব মুশকিলই আছে। একদম শয়তানকে বন্ধু বানিয়ে নিয়েছি। এই মোবাইলকে আগে মুসলিম বানাতে হবে। কি বললাম? হুজুর বলেন কি মোবাইলকে আবার মুসলিম? জি, মোবাইলকে মুসলিম বানাতে হবে। কিভাবে মুসলিম বানাবেন? এর কি খতনা দিতে হবে না গরুর মাংস খাওয়াতে হবে? খতনাও দিতে হবে না, গরুর মাংস খাওয়াতে হবে না। মুসলিম হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি সর্বশক্তিমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আত্মসমর্পণ করে দেয়। ভাই পৃথিবীর যত গাছ বৃক্ষ রাজি আছে এগুলো মুসলিম কি মুসলিম নয়? সবগুলো তসবিহ করছে আল্লাহ, করছে না ভাইজান? সবাই পাহাড় পর্বত জলপথ যা আছে সব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তসবিহ পাঠ করছে। আপনার এই মোবাইলটাকে বানিয়ে ফেলতে হবে মুসলিম, মানে আপনার সহযোগী, আপনার ভালো বন্ধু, আতরওয়ালা বানিয়ে ফেলতে হবে। কি করতে হবে তার জন্য? যারা তরুণ আছেন, যুবক আছেন, তাদের উদ্দেশ্যে কথা, মোবাইলে যত রকমের ফেসবুকে আপনার ফ্রেন্ডে মেয়ের আছে সব আগে আনফ্রেন্ড করে দেন। কথা বুঝতে পারছেন? দেখেন আস্তে আস্তে কিভাবে আতরওয়ালা হয়ে যাবেন, মানে সঙ্গী হয়ে যাবেন আপনি। 2, মোবাইলে ইউটিউবে যত খারাপ ভিডিও আপনাকে যে সাজেস্ট করে একদম ব্লক মেরে দেন। ফেসবুক থেকে ব্লক মেরে দেন, পরিষ্কার ব্লক, দেখার দরকার নেই। 3 নম্বর, মোবাইলের অ্যাপ্লিকেশন অ্যাপস আছে না ভাই? একজন প্লে স্টোর আছে না? প্লে স্টোর আছে তো? প্লে স্টোরে চলে যাবেন, যার পর লিখবেন কোরআন ইন বেঙ্গলি, লিখলেই পবিত্র কোরআন আরবি টু বাংলা ট্রান্সলেশন সহ চলে আসবে। বা আছে না নাই কথা বলেন? মোবাইল একটা কোরআন মাজিদের অ্যাপস ডাউনলোড করে রাখেন, অডিও এবং কিরাত দুটোই। আর একটা লিখবেন বাংলা হাদিস বিডি। কি বললাম? বাংলা হাদিস বিডি লিখে দিলে কমপক্ষে 30টা হাদিসের কিতাব বাংলাতে আপনি পেয়ে যাবেন। বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজাহ, নাসাই, দারেমি, দারেকুতনি, মুসনাদে আহমদ, মুয়াত্তা মালিক, মুয়াত্তা আহমদ, শারহু মাআনিল আল আসার, অনেকগুলো এমন হাদিসের কিতাবগুলো সব বাংলাতে অনুবাদ হয়ে গেছে। এই অনুবাদগুলো আপনি যখন হাদিসের নামে নেবেন, প্রতিদিন রাস্তাতে চলছেন, হঠাৎ করে মোবাইলটাকে খুলে কোরআন মাজিদ পড়তে শুরু করে দিলেন, মোবাইলটা আছে কানে হেডফোন দিয়ে গান শুনতে শুরু করে দেন। কিছু বললেন না ভাই? গান শুনবেন? আপনারা মনে হচ্ছে অ্যাটেনশন কোনো দিকে চলে গেছে। মোবাইলে গান কারা কারা শুনে একটু হাত তোলেন তো। কি প্রশ্ন করেছি ভাই? সৎ মানুষ, একদম সৎ, আল্লাহর ওলি, এটা স্বীকার করে নিয়েছে। মানুষ সাধারণত পাপ কথা স্বীকার করে না। মানুষ যদি কোনো নেক কাজ করে, ভালো কাজ করে, ফেসবুকে প্রচার করে, কিন্তু গুনাহ করলে আর প্রচার করে না। আছে না নাই কথা বলেন? কিন্তু ও স্বীকার করে নিয়েছে। এখানে আর একটা হাদিস, সহিহ বুখারী 6069 নম্বর হাদিস, ভাইজান আপনার জন্য। সহিহ বুখারী হাদিস 6069 নম্বর হাদিস। আল্লাহ নবী বলছেন, মানুষ যদি কোনো পাপ করে ফেলে সেটাকে প্রকাশ করা যাবে না। কি বললাম? প্রকাশ করা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের মাঠে একদম চলে আসবেন, আর কিছু মানুষকে তার আমলনামা এইভাবে দেখাতে থাকবেন, আর আল্লাহ জিজ্ঞাসা করবেন, এই কাগজটাকে দেখতে পাচ্ছ? জি। এই পাপটাকে তুমি দেখতে পাচ্ছ? জি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, তুমি কি এই পাপটা করেছো? ফেরেশতা কি ভুলে গেছে? আপনি তখন বলবেন যে আল্লাহ জি না, এই পাপটা আমার পাপ। আল্লাহ তখন বলবেন যে তুমি দুনিয়াতে এই পাপটা করেছিলে, তুমি এই পাপ কাউকে বলনি, এই গোনা কথা কেউ জানতো না, তুমি গোপন রেখেছিলে। আমি আল্লাহ, আমিও তোমার এই গোনাকে, পাপকে দুনিয়াতে গোপন রেখেছি, যেন তুমি গোপন রেখেছিলে আমিও গোপন রেখেছি। যাও, আজকে কিয়ামতের মাঠে তোমার এই পাপ আমি কোনো হিসাবই নেব না। আল্লাহ আপনার পাপকে ছিঁড়ে ফেলে দিবে, আল্লাহ ক্ষমা করে দিবেন। তার মানে কি বুঝলাম? যদি গার্লফ্রেন্ডের সঙ্গে একটা খারাপ কাজ করে ফেলেন, গোটা গ্রামবাসী সবাইকে বলতে হবে।
আজকে রাত্রেবেলা স্ত্রীর সঙ্গে বিবাহ করে নতুন বিয়ে করেছেন, বাসর রাত করেছেন, একদম পরের দিন 7-8 জন বন্ধুকে নিয়ে সব বলে দিতে হবে যে আমি স্ত্রীর সঙ্গে কি কি করলেন, কিভাবে গেট খুললেন, কিভাবে এটা করলেন ওটা করলেন, সব বলে দিতে হবে। এই হাদিস এটা বলছে? আমাদের সমাজে আছে না নাই? মানে নোংরা মানসিকতার মানুষই আছে। অনেক মানুষ আনন্দ পায়, অনেক মানুষ নিজের স্বামী স্ত্রী কি করেছে, কিভাবে কি করেছে এটা বলার জন্য ছটপট করে। আর অনেক যুবকরা আছে, ওর বন্ধুর বিয়ে হয়ে গেছে, বলে যে ভাই বল কি খবর, কি হলো, মানে শোনার জন্য কান খাড়া করে বাড়ির সামনে একদম বৈঠকে দাঁড়িয়ে থেকে। আছে না নাই? একদম হারাম, নিষিদ্ধ। বৈধ হোক আর অবৈধ হোক, গোপন সিক্রেট কোনো জিনিস, বিশেষ করে যৌনতাযুক্ত জিনিসগুলো এটা প্রকাশ্যে কোনো মানুষের সঙ্গে গল্প করা যাবে না। সুনান তিরমিজি, আবু দাউদের হাদিস। আল্লাহ নবী বলছেন, একদিন আল্লাহ নবী বসে আছেন, ওমর বিন খাত্তাব তিনিও বসে আছেন। একজন ব্যক্তি এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি গুনাহ করেছি, আমাকে ক্ষমা করে দিন, আমি জিনা করেছি, পাপ করেছি, ক্ষমা করে দিন। ওমর বিন খাত্তাব সঙ্গে সঙ্গে দেখছেন আল্লাহ রাসূল কোনো কথা বলছেন না। ওমর সঙ্গে সঙ্গে বলছে, তুমি কেন এই তোমার পাপের কথা প্রকাশ করে দিলে? কেন প্রকাশ করলে? গুনাহ যদি হয়েও যায় এটা প্রকাশ করার দরকার নেই, কোনো হুজুরের কাছে গিয়েও প্রকাশ করতে হবে না। শুধুমাত্র আপনি আল্লাহর ভয়ে রাত্রিবেলাতে উঠে 2 রাকাত নামাজ পড়ে গভীর রাত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কাঁদবেন যে আল্লাহ, আমি আজকে গুনাহ করে ফেলেছি, আল্লাহ আমি পাপ করে ফেলেছি, আল্লাহ তুমি ক্ষমা করো। সহিহ বুখারী 1137 নম্বর হাদিস। আল্লাহ নবী বলছেন, প্রত্যেকদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানের শেষ আসমানে নেমে চলে আসেন গভীর রাত্রিতে, আর আল্লাহ চিৎকার মেরে মানুষকে ডাকতে থাকেন। আর আল্লাহ বলেন, কে আছে যারা আমার কাছে চাইবে ক্ষমা, আমি আল্লাহ তাকে ক্ষমা করব। মানে আল্লাহ আপনাকে ক্ষমা করার জন্য প্রতিদিন প্রথম আসমানে নেমে চলে আসেন। আল্লাহ চাচ্ছেন তোমাকে ক্ষমা করতে। বান্দা, তুমি এখন পর্যন্ত আল্লাহ ক্ষমায় চাইলে না, তুমি ক্ষমা পাবে? কথা বলেন। আল্লাহ বলছেন আমি চলে আসি, আল্লাহ চলে আসেন ক্ষমা করতে। আল্লাহ চাই কোন বান্দা যেন জাহান্নামে না যায়, আল্লাহ এই জন্য নেমে চলে আসেন একদম। আল্লাহ নবী বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিদিন এই কথা বলেন, কে আছে যা রাতের গভীর অন্ধকারে অন্যায় করেছে, গভীর অন্ধকারে পাপ করেছে, অন্য মেয়ের সঙ্গে পরকীয়ায় লিপ্ত হয়েছে, গার্লফ্রেন্ডের নামে অশ্লীলতা করেছে, পর্নোগ্রাফি দেখেছে, গভীর রাত্রিতে হস্তমৈথুন করেছে, গুনার কাজগুলো করেছে। কে আছে যা তোমরা গভীর রাত্রিতে তোমরা পাপ করেছো, গুনাহ করেছো, আমি আল্লাহ তোমার এই গুনাহগুলোকে ক্ষমা করার জন্য আমি চলে আসলাম। তুমি যদি ক্ষমা চাও আমি আল্লাহ ক্ষমা করে দিব। যা জিনা গুনাহ করেছে রাত্রিবেলাতে আল্লাহ বলে, আল্লাহ আমি অন্যায় করেছি, আমাকে ক্ষমা করে দাও, আল্লাহ ক্ষমা করে দিবেন। আল্লাহ ক্ষমা করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম আল গাফফার, আল্লাহ গাফুরুর রহিম। আল্লাহ ক্ষমা করতে পছন্দ করে, আল্লাহ ক্ষমা করতে পছন্দ করে। যে ক্ষমা চায় না, আল্লাহ নবী এর ব্যাপারে কঠিন কথা বলে দিয়েছেন। মিশকাত 2326-10 নম্বর হাদিস। আল্লাহ নবী বলছেন, তোমরা যদি পাপ না করতে, আমাদের উম্মতকে লক্ষ্য করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাদিসে কুদসি বলছেন, আল্লাহ নবীর মাধ্যমে, আদম সন্তান যদি পাপ না করতো, আদম সন্তান যদি গুনাহ না করতো, আদম সন্তান যদি অন্যায় না করতো, আমি আল্লাহ তাহলে আদম সন্তানের বদলে অন্য জাতি তাদের সামনে নিয়ে আসতাম, যারা গুনাহ করতো আবার তওবা করতো, গুনাহ করতো তওবা করতো। কথা কি বুঝতে পারলেন? এখান থেকে উদ্দেশ্য এটা নয় যে আপনি গুনাহ করবেন। আল্লাহ বলছেন, আল্লাহ নবী বলছেন, কুল্লু বানি আদম খত্তাউন, প্রত্যেক আদম সন্তান ভুলকারী। সুনান তিরমিজি 2499 নম্বর হাদিস। প্রত্যেক আদম সন্তান কি ভুলকারী, ভুল নিশ্চিত হবে, অবধারিত হবে। কোনো ব্যক্তি যদি বলে আমার কোনো গুনাহ নাই, আমার কোনো পাপ নেই, আমি অনেক বড় আল্লাহর ওলি, আমি শাইখুল হাদিস, আমার গুনাহ নাই, এ ব্যক্তি মিথ্যুক। সে মুসলিম কিতাবুল হুদুদ 13 নম্বর হাদিস। আল্লাহ নবী বলছেন, প্রত্যেক আদম সন্তানের আমল নামাতে একটা গুনাহ কম্পালসারি থাকবেই থাকবে, যেই হোক না কেন এই গুনাহটা থাকবে। কথা বুঝতে পারছেন? নবীর আবাদ দিয়ে পৃথিবীতে যত বড় আল্লাহর ওলি আছে, যত বড় মুমিন ব্যক্তি দাবি করুক, যত বড় হুজুর বুজুর্গ দাবি করুক, তারপর তার আমল নামাতে একটা গুনাহ নিশ্চিত আছে, জেনে রাখেন। আল্লাহ নবীকে জিজ্ঞাসা করছে সেই গুনাহটা কি? আল্লাহ নবী বলছে, জিনা। জিনার গুনাহ সবার আমল নামাতে আছে, সবাই জিনা করবে, এটা নিশ্চিত, এটা আল্লাহ নবীর কথা। তার মানে গুনাহ আমাদের যে হবে না এটা অস্বাভাবিক নয়। এখন জেনা মানে শুধু ফিজিক্যাল রিলেশন নয়, চোখ দিয়ে যদি কোনো খারাপ পর্নোগ্রাফি দেখেন, এটা জেনা কি জেনা নয়?
কোন মেয়ে গোসল করছে দূর থেকে দেখার চেষ্টা করছেন, এটা চোখের জেনা কি জেনা নয়? আপনি কোনো মেয়ের সঙ্গে আপনি অশ্লীল বাক্যে কথা বলছেন, পরকীয়া কথা বলছেন, মুখ দিয়ে এটা গোনা কি গোনা নয়? অন্তর দিয়ে পরিকল্পনা করছেন, সামনে 14ই ফেব্রুয়ারি আসছে, ওই মেয়েটাকে এই মেয়েটিকে আমি প্রপোজ করব, এই করব সেই করব, কত পরিকল্পনা। এটা ভাই জেনা কি জেনা নয়? এটাও জেনা। জেনা ক্রাইটেরিয়া আছে। আল্লাহ নবী বলছেন প্রত্যেক বানি আদম তারা ভুল করবে, আর ভুল যদি না করতাম, আল্লাহ নবী বলছেন ভুল করার পরে তওবা যদি আমরা না করতাম, আল্লাহ অন্য জাতিকে সৃষ্টি করতেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা কথা খুব ভালোভাবে জেনে রাখেন, পৃথিবীতে এমন কোনো পাপ নেই যে পাপের কারণেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে জাহান্নামে দিয়ে দিবেন। এমন কোনো পাপই নাই, এমন কোনো পাপের ক্ষমতা নাই যে আপনাকে জাহান্নামে নিয়ে যেতে পারে। তবে দুটো জিনিস থাকতে হবে। কি কথা বলেন? দুটো জিনিস। এক, তওবা। কি বললাম? তওবা। তওবা যদি আমলনামায় থাকে, আল্লাহ যদি তওবা কবুল করে নাই, যত বড় অন্যায় হোক না কেন, যত বড় পাপ হোক না কেন, এই পাপ আল্লাহর সাথে ক্ষমা করে দিয়ে আপনাকে জান্নাতে দিয়ে দিতে পারেন। আপনি কত বড় পাপ করেছেন, কত বড় গুনাহগার বান্দা। আপনি বলছেন ভাইজান আমি নামাজ পড়ি না কারণ আমি সুদ খাই, ভাইজান আমি নামাজ পড়ি না কারণ আমার খারাপ রিলেশন আছে, ভাইজান আমি নামাজ পড়তে যেতে চাই না কারণ আমার নামাজে মনোযোগী হয় না, কারণ আমার বাড়িতে পর্দা নাই, আমার বাড়িতে সব সুদ ঘুষ জেনা ব্যভিচার সব আছে, এই জন্য আমি সালাত আদায় করতে যেতে চাই না বা সালাত আদায় করি না। ভাইজান জেনে রাখবেন, শয়তান আপনাকে একটা হারাম কাজ করিয়ে আবার ওই হারাম কাজকে সামনে রেখে আপনাকে অপমান করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদত থেকে দূরে রাখতে চায়। কথা বুঝতে পারলেন না? একটা উদাহরণ দিলে খুব ভালোভাবে বুঝতে পারবেন। যুব সমাজ, দেখা যাচ্ছে তুমি নামাজ পড়ছো, তাহাজ্জুদের নামাজও পড়ছো, ইমানি জজবা বৃদ্ধি পেয়ে গেছে, তাহাজ্জুদের নামাজ পড়ছেন, হঠাৎ করে কোন একটা মেয়ের সঙ্গে খারাপ সম্পর্ক হয়ে গেছে, ভালোবাসার সম্পর্ক হয়ে গেছে, অথবা হারাম ইনকাম করা শুরু করে দিয়েছো, বা হারাম নেশাতে যুক্ত হয়ে গেছো, অথবা তুমি দেখছো হস্তমৈথুন মাস্টারবেশনে তুমি লিপ্ত হয়ে গেছো, অথবা মাঝে পর্নোগ্রাফি দেখাতে আসক্ত হয়ে গেছো। বা এগুলো গুনাহ কি গুনাহ নয়? কথা বলেন। সবগুলো গুনাহ, সবগুলো গুনাহ কাবিরা, সব বড় বড় গুনাহ। আপনি নামাজও পড়ছেন, নেশাও করছেন, নামাজও পড়ছেন, জেনার মতো পাপের সঙ্গে যুক্ত আছেন, নামাজও পড়ছেন, সুদও খাচ্ছেন, নামাজও পড়ছেন, মাস্টারবেশনে করছেন, নামাজও পড়ছেন, অন্য অন্য গুনাহ করছেন। শয়তান এসে আপনাকে আবার বলবে, শোন কিরে তুই আবার নামাজ পড়তে যাবি? এই তুই একটু আগে তো জেনা করলি, একটু আগে তো মেয়েটার সঙ্গে গল্প করলে, এখন ফজর নামাজ পড়বি, দেখ তোর নামাজই কবুল হবে না। কথা বুঝতে পারছেন না? আপনাকে শয়তান সে কানে কানে এসে মুতে দিবে, মানে পেশাব করবে। কি বলবে? এসে বারবার বলে, এই তুই নামাজ পড়বি, তোর নামাজ পড়ে কি লাভ রে? তুই তো ঘুষ খাস। এই তুই নামাজ পড়ে তুই কাকে কি দেখাচ্ছিস? তুই নামাজ পড়িস, তুই তো পরকীয়ার সম্পর্কের সঙ্গে লিপ্ত আছিস, তোর নামাজে কোনো কাজে আসবে না। কথা বুঝতে পারছেন না ভাইজান? মানে শয়তান আগে একটা হারাম কাজ করাবে, মানে একটা মেয়ের সঙ্গে আপনাকে সম্পর্ক করে দিবে, নামাজি ব্যক্তি দাঁড়িয়ে আছে, একটা হারাম সম্পর্ক করে দিবে, তারপরে ওই সম্পর্কের সামনে রেখে আবার বলবে তুই এই কাজটা করছিস, তোর নামাজ হবে না। আপনার ভেতরে আপনাকে ঝাঁঝরা করে দিবে, অপমান করবে, অপদস্থ করবে শয়তান, আপনার মনকে শেষ করে দিবে, যে আপনার নামাজ থেকে দূরে রাখার চেষ্টা করবে। ভাইজান গুনাহ একটা হয়ে গেছে, তওবা করেন। ওই গুনার কারণে আর একটা ফরজ ইবাদত ছেড়ে দেওয়া যাবে না, কারণ শয়তান এটাই চায়, একটা গুনাহ করিয়ে ওই গুনাহকে সামনে রেখে বাকি সব ফরজ ইবাদতগুলোকে আপনাকে বিমুখ করে আপনাকে কাফের করতে চায়। কেন একজন ব্যক্তি যদি জিনার মতো পাপের সঙ্গে যদি যুক্ত থাকে, তারপরে সে কাফের না? কাফের? কথা বলেন। কাফের না। একজন ব্যক্তি লাখ লাখ টাকা সুদ খাচ্ছে, তারপরে সে কাফের না। কিন্তু একজন ব্যক্তি যদি নামাজকে ত্যাগ করে দেয়, যে নামাজকে ছেড়ে দেয়, নামাজ পড়লো না, জুমাতেও আর যায় না, আগে যেত, কিন্তু এখন নিজেকে অপদস্থ মনে করছে আমি অনেক অন্যায় করে ফেলেছি, আল্লাহ আমাকে ক্ষমা করবে না, শয়তানের সঙ্গে লড়াই করে পারে নাই, আস্তে আস্তে সে বড় বড় দাড়ি ছিল, আস্তে ছোট করতে শুরু করে দিয়েছে। ভাই এমন মানুষ আছে না নাই? অনেক মানুষ আছে শয়তানের সঙ্গে লড়াই করতে পারে নাই। শয়তানের কৌশল অতীব সূক্ষ্ম। তা আপনাকে আমি এই কথা বলে গেলাম, আপনি খুলেন সূরা আনকাবুত সূরা নম্বর 29 আয়াত নম্বর 45, ইন্না সালাতা, নিশ্চয়ই সালাত মানে নামাজ, তানহা মানুষকে দূরে রাখে কি থেকে? কথা বলেন। অশ্লীল মন্দ পাপ কাজ থেকে কে দূরে রাখে? সালাত, নামাজ। নামাজ পড়বেন দিনে একবার, নামাজ আপনাকে আচ্ছন্ন করে রাখবে একদম 24 ঘন্টা
যদি নামাজ আপনি ধরে রাখতে পারেন, ঠিক ঠিক সময় নামাজ যদি আপনি আদায় করতে পারেন, জেনে নামাজই পারে পৃথিবীর সমস্ত পাপ থেকে আপনাকে দূরে রাখতে। আপনি জামাত মিস করবেন না। দেখেন তো পাপ আপনার কাছে আসতে পারে কি পারে না। জামাত মিস করবেন না, দেখবেন পাপ আসতে ভয় করবে, পালিয়ে যাবে। আবার ওয়াক্তে সালাত আদায় করার চেষ্টা করবেন, দেখবেন পাপ আপনার থেকে দূরে চলে যাবে অটোমেটিক। কথা কি বুঝতে পারছেন? এটা হচ্ছে আপনার ঈমানকে বৃদ্ধি করা, নামাজে একাগ্রতাকে বৃদ্ধি করার জন্য এই কয়েকটা উপায় করবেন। আবার দেখবেন নিজেই বুঝতে পারবেন, জোহরের নামাজ দেখা যাচ্ছে 12:05 আওয়াল ওয়াক্ত, আপনি ইচ্ছাকৃত লেট করতে 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 একদম শেষে নিয়ে চলে যাচ্ছেন, 1:30 2 আড়াইটার দিকে নিয়ে চলে যাচ্ছেন। তখন মনে হবে যে না, এটা নামাজ পড়লাম না, এটা দায়বদ্ধতা আমি সেরে নিলাম। হয় কি হয় না? কথা বলে যে আমার দায়িত্ব ছিল, দায়িত্বকে আমি পালন করে নিলাম। কিন্তু যখন আওয়াল ওয়াক্তে সালাত আদায় করবেন, ভাই নামাজের মধ্যে একাগ্রতা আসে কি আসে না? এরপর যদি জামাতে শরীক হয় আরও বেশি একাগ্রতা আসে কি আসে না? আসে। তার মানে আপনাকে বুঝতে হবে, আল্লাহ কোরআন মাজিদে যে বলছে ইন্না সালাতা তানহা, নিশ্চয়ই সালাত মানুষকে অশ্লীল মন্দ কাজ থেকে দূরে রাখে। নামাজ যদি নামাজের মতন হয়, অটোমেটিক সমস্ত পাপ থেকে আপনাকে দূরে রাখতে বাধ্য হবে। তারপরেও কিছু মানুষ নামাজও পড়বে, এটাই ঠিক, সে নেশা করবে। তার অর্থ এই নয় যে তাকে অপমান অপদস্থ করতে হবে। এই হাদিসের ব্যাখ্যাতে ইবনে কাসির মুসনেদে আহমদ থেকে একটা সহিহ সনদে একটা ঘটনা নকল করেছেন। হাদিসটা দেখবেন ইবনে কাসিরের আলোচনাতে পেয়ে যাবেন। আল্লাহর নবী একদিন মসজিদে বসে আছেন ফজরের সময়তে। একজন সাহাবী মসজিদে ঢুকেছেন, নামাজ পড়ছেন। আল্লাহর নবীকে একজন সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ, ওই যে সাহাবীকে দেখছেন, ওই ব্যক্তি চোর, ও চুরি করে। যখন এই কথা বলেছে, আল্লাহ নবী তখন কিছু বলছেন না, বলছে আল্লাহ নবী, ও চুরি করে, আমি দেখেছি, ও কালকে নামাজ পড়েই ফজরের নামাজ সালাতের আগেই চুরি করে তারপরে মসজিদে এসছে। আল্লাহ নবী তখন বলছেন ইন্না সালাতা তানহা, নিশ্চয়ই সালাত মানুষকে অশ্লীল মন্দ কাজ থেকে দূরে রাখবে। কয়েকদিন পরে ওই সাহাবী আবারও বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে বললাম না ওই ব্যক্তি চুরি করে? আজকে আমি দেখেছি, একদম নিজের চোখে দেখেছি, ও চুরি করে সামানটা বাইরে রেখে মসজিদে ঢুকেছে। আল্লাহ নবী, ও চোর, চুরি করেছে। আল্লাহ নবী কোনো কথা বলছে না। আল্লাহ বলছে ইন্না সালাতা, নিশ্চয়ই সালাত নামাজ তানহা, মানুষকে দূরে রাখবে কি থেকে? পাপ অশ্লীল মন্দ কাজ থেকে। সালাতের ক্ষমতা আছে, পাওয়ার আছে, সালাত দূর করতে পারে। নবী কিছু না বলে কোন একটা আবারও পাঠ করলেন। কিছুদিন পর দিন যায়, 3 দিন 4 দিন 5 দিন 10 দিন, ওই সাহাবী আর অভিযোগ করে না। মাস পার হয়ে যায়, তবুও অভিযোগ করে না। আল্লাহ নবী ওই সাহাবীকে একদিন প্রশ্ন করে বলছে, কি ব্যাপার, তোমার ওই বন্ধুর খবর কি? বলছি ইয়া রাসূলুল্লাহ, ওকে আর চুরি করতে দেখি না। প্রায় আমি লক্ষ্য রাখি 20-25 দিন পার হয়ে গেছে, চুরি আর করে না। এই হাদিসের শিরোনামে ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলছেন, কোনো মানুষ যদি পাপের সঙ্গে জড়িত থাকে তাকে অপমান অপদস্থ করবেন না। কেউ যদি সালাত রত অবস্থায় যে সালাত নামাজ পড়ছে, তার অন্য পাপ সামনে রেখে তাকে অপমান অপদস্থ করবেন না, বরং তাকে পার্সোনালভাবে ইসলাহ করবেন, সংশোধন করবেন, ভালোবেসে দরদ দিয়ে আদর মাখিয়ে, ভাইজান এই কাজটা করছেন, এই কাজটা করলে এই সমস্যা হবে। আপনি নামাজ পড়ছেন, আপনি নেশা করেন ভাইজান, কথা কি বুঝতে পারছেন? ভাইজান আপনি নামাজ পড়ছেন, অচে নেশা করছেন। দেখেন আল্লাহ নবী বলছেন যে কুল্লু মুস্কির খামরুন, কুল্লু খামরুন হারামুন, যেসব জিনিস খেলে নেশা হয় তা সব হারাম। আল্লাহ কোরআনে বলছে আল্লাহ পবিত্র ছাড়া কিছু কবুল করেন না। আল্লাহ বলছেন যে তোমরা অপচয় করো না, অপচয়কারী শয়তানের ভাই। ভাই বিড়ি সিগারেট করছে, এটা অপচয়। আল্লাহ বলছে শয়তান আপনি ভাইজান। আল্লাহ কোরআনে বলছে তোমরা নিজেকে নিজের হস্তে হত্যা করিও না। নিজে কেন আপনি বিড়ি সিগারেট খেয়ে আপনি টাকার অপচয় করছেন, নিজেকে হত্যা করছেন? নবী বলছে যার নেশা করে তার সবগুলো হারাম, এই কাজগুলো করছেন। আল্লাহ নবী বলছেন যদি ব্যক্তি যদি নেশা করে, তার শরীর যদি নেশাগ্রস্ত অবস্থায় থাকে, অথবা তার শরীরের মাংস টংস যা তৈরি হয়েছে সব যদি হারাম উপার্জন দিয়ে তৈরি হয়, তাহলে ওই ব্যক্তির শরীর জান্নাতে যাবে না, ও জাহান্নামে যাবে। ভাই নামাজ পড়ছেন, এই কাজটা করছেন, এটা করলে আপনি জান্নাতে যাবেন না, এটা আল্লাহ নবী বলছে। ভাই বলেন তো ওই ব্যক্তির পরিবর্তন হবে কি হবে না? কিন্তু যদি অপমান করে, কিরে দেখুন তোকে মেয়েটার সঙ্গে গল্প করছিল, নামাজ পড়ছিস, ভান্ডামি। ভাই এইভাবে যদি বলে, ওই যুবক ছিল টকবগে যুবক, কেবল নামাজ পড়া ধরেছে,
একটা মেয়ে কেবল নতুন নতুন বোরকা পরা ধরেছে, আর পাড়ার মানুষ বলছে আরে বাবা হাজি বিবির বউ নাকি গো। এরকম মানুষ আছে না? মানে শয়তান ও স্পেশাল ভাবে ওর উপরে ভর করেছে, ভর করে বলছে বল অপমান কর। আপনি যে নামাজ পড়তে কিরে দুদিনকার জুমার মুসল্লি বড় মৌলবি হয়ে গেলি নাকি? আগে এবার টেন্টিট করে মারে না ভাইজান আছে, জেনে রাখবেন এটা আপনাকে করবে শয়তান। ওকে দিয়ে জোর করে আপনার ইবাদতকে নিয়ে আপনাকে অপমান করার চেষ্টা করছে। ও যদি বলে আপনি শুধুমাত্র দোয়া করবেন যে আল্লাহ আমাকে মৃত্যু পর্যন্ত তুমি সলাতরত অবস্থায় মৃত্যু হওয়া তৌফিক দান করো, সকলে পড়ি আমিন। সম্মানিত সুধী, আমি আপনাকে এই কথা বলছি, রিজিক পরিবার থেকে বরকত উঠে যায় পাপের কারণে। কিসের কারণে? ছোট করেন বড় করেন যা করেন, পাপের ক্ষমতা অনেক বেশি। আপনি পড়াশোনা করছেন, অনেকজন ভাই প্রশ্ন করেন যে রুহুল ভাই আপনারা ডক্টর জাকির নাইককে দেখেছি তিনি গীতা, বেদ, বাইবেল, উপনিষদ কত কি না দেখে মুখস্থ বলে দিতে পারে। ডাক্তার জাকির নাইকে এত বুদ্ধি, এত মুখস্থ শক্তি কিভাবে হলো? ভাই অনেকের প্রশ্ন না ভাইজান, অনেকের প্রশ্ন। ভাই এটা অন্য কোনো প্রশ্ন যতই করেন না কেন এর উত্তর একদম সিম্পল। ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার ছাত্র ইকরিমা এসে প্রশ্ন করছে যে উস্তাদ শেখ আপনি এত হাদিস কিভাবে মুখস্থ রাখতে পারেন, কিভাবে এত হাদিস মুখস্থ রাখেন? ইবনে মাসুদ বলছেন যে তোমরা ছোট ছোট পাপ থেকে দূরে থাকো, স্মৃতিশক্তি বৃদ্ধি পাবে। যুব ভাই যারা পড়াশোনা করছেন, স্মৃতিশক্তি বৃদ্ধি করতে হলে কি করতে হবে? ছোট বড় পাপ থেকে দূরে থাকতে হবে। এখন পাপের সঙ্গে স্মৃতিশক্তির সম্পর্ক কি? যারা মোটামুটি বায়োলজি সম্পর্কে ধারণা আছে তারা জানেন, মানুষ যখন কোনো পাপ করে, অন্যায় করে, মানুষ যখন ভয়ের মধ্যে থাকে তখন তার শরীর থেকে এক নম্বর অ্যাড্রিনা হরমোন এটা নিঃসরণ হতে থাকে। হরমোন ক্ষরণ যত হবে আপনি স্মৃতিশক্তি কমতে থাকবে। কেন? একটা কথা শুনবেন যে টেনশন থাকে, শোনার পরেও বুঝতে পারবেন না। ভাই এমন আছে না নাই? আপনি এখান থেকে চলে যাচ্ছেন, কোনো ভয়ের পাপের কাজ করেছেন, ভাবছেন মা মনে হয় বুঝে নিয়েছে, স্ত্রী মনে বুঝে নিয়েছে, গেলে মনে ঝামেলা হবে, চলে গেছেন ভয়ে থরথর করে কাঁপতে কাঁপতে যাচ্ছেন। পথের মধ্যে তার সঙ্গে যদি দেখা হয়, ও যে জিজ্ঞাসা করে ভাই কি করছিস, কোথায় গেছিলি, কি, ও যতই প্রশ্ন করবে দেখবেন আপনার মধ্যে ওর প্রশ্নগুলো আসছে না, এক কান্দে যাচ্ছে আর এক কান্দে বেরিয়ে যাচ্ছে। হয় কি হয় না? কথা বলেন হয়। কেন? আপনি ভয়ের মধ্যে আছেন, গুনাহ করেছেন, পাপ করেছেন, শরীর থেকে অ্যাড্রিনা হরমোন নিঃসরণ হবে, আপনার উপার্জিত জ্ঞান সব আস্তে আস্তে উড়ে যেতে শুরু করবে। এটা সায়েন্টিফিক ব্যাখ্যা। কিন্তু ইবনে মাসউদ বলছে ছোট পাপ থেকে দূরে থাকো, নিঃসন্দেহে তোমার স্মৃতিশক্তি বৃদ্ধি পাবে। আলী বিন আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে সর্বদা ছোট ছোট পাথর রাস্তাতে দেখে চলবে, পাহাড় দেখার দরকার নেই। কারণ মানুষ পাহাড়ে ধাক্কা খেয়ে উল্টে মুখ থুবড়ে পড়ে না, মানুষ ছোট্ট পাথরেই উল্টে পড়ে যায়। এই ছোট্ট পাথর বলতে ছোট পাপের কথা বলেছে, আর বড় পাহাড় বলতে গুনাহ কাবিরার কথা বলেছে। এজ এ মুসলিম সহজেই একটা মেয়ের সঙ্গে জেনাতে লিপ্ত হতে পারে না, পারবে না। কেন? জেনা অনেক বড় পাপ। শয়তান মানুষকে প্রথম ধাপে জেনা করায় না, প্রথমে ছোট পাপ করাবে। ছোট ছোট পাপ করতে 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 জেনা পর্যন্ত আপনাকে নিয়ে যাবে। কথা কি বুঝতে পারছেন? একদম জেনা পর্যন্ত নিয়ে যাবে। একটা মেয়েকে প্রথম দিন জেনা আপনি করবেন না, প্রথমে কি হবে? ফেসবুকে একটা এয়াড রিকোয়েস্ট পাঠাবেন, প্রথমে একদিন শুরু হয়ে গেল, অ্যাকসেপ্ট করে নিয়েছেন, 3 দিন 4 দিন 5 দিন পর দেখছেন তার পেজে গিয়ে লাইক কমেন্ট করছেন, তারপর দিন মেসেঞ্জারে গিয়ে নক করছেন, চলছে আস্তে আস্তে 1 দিন 2 দিন, 2-4 দিন গল্প করার পর একদিন কল করতে শুরু করে দিয়েছেন, কলে গল্প করছে, তারপরে যে আসো ভিডিও কলে করি, ভিডিও কল চলছে। এরপর বলছে চলো 14ই ফেব্রুয়ারি আছে, এখন ঢাকাতে গিয়ে আমরা অমুক অমুক গুলশান পার্কে গিয়ে এখন ঘুরে বেড়াই, তারপর জেনাতে লিপ্ত হয়ে যাই। আছে না নাই? কথা বলেন। একদিনে কোনো মানুষকে শয়তান ভ্রষ্ট করতে পারে না। তাই জন্য আলী বিন আবি তালেব বলছে যে তোমরা বড় পাহাড়ের দিকে লক্ষ্য রাখার দরকার নেই, ছোট ছোট পাথর দেখে রাস্তাতে চলো। নিঃসন্দেহে যারা ছোট পাথর দেখে চলে তারা কখনো বড় পাহাড়ে ধাক্কাকে উল্টে পড়বে না। ছোট ছোট পাপ থেকে দূরে থাকতে হবে। ছোট ছোট পাপ আপনি নিজেই জানেন কোনগুলো পাপ করছেন, আপনার পাপের কোনো শেষ নেই, এটা বলার অবকাশও নেই। তাই প্রথম কথা, যদি বেচা কেনাতে বরকত করতে চান, পরিবারে বরকত আনতে চান, পরিবারকে সুখের শান্তিতে পরিপূর্ণ জান্নাতি বাগান করতে চান, মা
ছেলে মেয়ে স্ত্রী কন্যা পুত্র সন্তান সবাই অভ্যস্ত হবে পাপ থেকে দূরে থাকা, ইসলাম মেনটেন করে পরিবার কন্ট্রোল করেন, ইনশাল্লাহ পরিবারে বরকত আসতে বাধ্য। আল্লাহ বরকত দিবেন ইনশাল্লাহ। করবো তো আমরা? কারা কারা করবো না একটু হাত তুলি। চাচা সমস্যা নাই, চাচা বলছে করবে না, হয়ে গেছে আমার। 2 নম্বর, যারা ব্যবসায়িক, কারা কারা ব্যবসা করেন একটু হাত তোলেন। ব্যবসা, দোকানদার, আরে 2 হাত তোল না রে ভাই, মাশাআল্লাহ, নামিয়ে দেন। ব্যবসা কেনা করছেন, বরকত নাই, এরকম 5টা কারণ বলবো। কয়টা? কেন আপনার ব্যবসা কেনা থেকে বরকত চলে যায়? কেন আপনি উপার্জন করছেন কিন্তু আপনার উপার্জনে বরকত নাই? দিন শেষে মানুষ মহাজন আপনার কাছে টাকা পায়, আপনার ইনকাম হচ্ছে কিন্তু বরকত নেই। প্রথম 1 নাম্বার কারণ, ক্রেতা বিক্রেতার মধ্যে যদি প্রতারণা থাকে। কি থাকে? প্রতারণা বলছেন চাচা? সহিহ বুখারী 2110 নম্বর হাদিস। আল্লাহ নবী বলছেন, কোন দোকানদার কোন বিক্রেতা যদি কোনো ক্রেতার সঙ্গে বেচা কেনার মধ্যে প্রতারণা করে, কি করে? প্রতারণা করে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই লাভ্যাংশ থেকে যা লাভ হচ্ছে, বেচা কেনা হচ্ছে, এখানে বরকত আল্লাহ আসমানে তুলে নাই, মানে ওই দোকানের ব্যবসায় বরকত হবে না। এখন প্রতারণা কি করেন ভাই? প্রতারণা তো বলার হিসাব রাখে না। অনেক রকমের প্রতারণা বাংলার জমিনে দেখা যায়, রাস্তাতে দেখা যায়। এরকম বোতলে মানুষ পেট্রোল তেল বিক্রি করে, আসে না ভাইজান? অনেক দোকানে বোতলে করে। বললাম যে ভাই 1 লিটার পেট্রোলের দাম কত? 120 টাকা। আচ্ছা ঠিক আছে, 120 টাকা নেন। বোতল আমার হাতে ধরিয়ে দিল, ঢেলে দিলাম, বোতলে তেল আছে 900, 100 গ্রাম মেরে দিয়েছে দোকানদার। ও বিক্রি হয়ে যাবে মালটা, ওর তেলে ওর পরিবারে ওর সম্পদে বরকত আসবে না। কেন? বিক্রেতার সঙ্গে সে ক্রেতার সঙ্গে কি করেছে? প্রতারণা করেছে। ফলের দোকান যান, এখনই যান, আসার সময় দেখলাম একটা ফলের দোকান 4 ফিট আর লাইট আছে 20 খানা। আছে না নাই কথা বলেন? একটা সাদা, একটা লাল, একটা হলুদ। কেন? লাইটটা ফেলছে ফলের উপরে, আপেলের গাছে লাল মেরে রেখে দিয়েছে। আছে না নাই কথা বলেন? আঙুরের গাছে হলুদটা দিয়ে, এই কমলা গাছে হলুদটা দিয়ে রেখে দিয়েছে। মানে 10 দিন আগেকার ফল এমনভাবে পানি মেরে রেখে দিয়েছে, আর লাইটিং দিয়ে এমন বাহারি লাইট করে দিয়েছে, মনে হচ্ছে গাছে ঝুলছে, মানে ছিঁড়ে এখনই টাটকা নেমে নিয়ে এসেছে। আছে না নাই কথা বলেন? আপনি বললেন যে ফল কত কিলো? এত টাকা কিলো। দোকানদার ফল দেওয়ার সময়তে ইচ্ছাকৃত চুপি চুপি 2টো খারাপ ফল ঢুকে দিচ্ছে, আর লক্ষ্য করছে আপনি যেন বুঝতে না পারেন। আছে না নাই কথা বলেন? আছে। একই মাল 2টো খাঁচাতে রেখে দিয়েছে, বলছে ভাইজান এটা নিলে 120 টাকা, এটা টাটকা দার্জিলিং থেকে নিয়ে আসা, আর এটা আমাদের বাংলাদেশের 140 টাকা, অথচ দুটোই বাংলাদেশের। আছে না নাই কথা বলেন? কত রকমের ব্যবসাটা চিটারি আছে, এক ব্যবসাতে এক রকমের চিটারি। পেট্রোল বিক্রি করছে, মাঝখানে কেরোসিন মিশিয়ে দিয়েছে। আছে না নাই কথা বলেন? কত রকমের বেচা কেনাতে যদি কোন রকমের ক্রেতা বিক্রেতা যে যা ব্যবসা করেন, এখন আপনি দেখে নেন আপনার ব্যবসার মধ্যে কি প্রতারণা করছেন? যদি কাস্টমারের সঙ্গে প্রতারণা করেন, বেচা কিনা ঠিক হয়ে যাবে, কিন্তু আপনার বরকত পাবেন না, বরকত আল্লাহ তুলে নাই। এটা প্রথম কারণ। 2 নম্বর কারণ, মিশকাত হাদিস না 2793, কোন মাল বিক্রয়ের সময়তে যদি মিথ্যা কসম কাটেন। কি কাটেন? করেন কসম কাটেন, মিথ্যা কসম কাটেন। কেউ যদি, আল্লাহ নবী বলছেন, জামে তিরমিজি 524 নম্বর হাদিস, মান হালাফা গায়রিল্লাহ ফাকাদ আশরাকা, যে ব্যক্তি ইচ্ছাকৃত আল্লাহ ব্যতীত অন্য কারণে কসম কাটলো, ফাকাদ আশরাকা, এই ব্যক্তি শিরিক করলো। আল্লাহ বাদ দিয়ে মায়েরই 2 চোখের কিরি, বাপের কিরি, ছেলের মাথায় হাত দিয়ে কিরি, মসজিদে উঠে কিরি, কোরআন মাঝে ছুঁয়ে কিরি, বা আছে না নাই কথা বলে? আছে তো। যদি কেউ এই কসমগুলো কাটে, ফাকাদ আশরাকা, এই ব্যক্তি শিরিক করলো। ফলাফল, মৃত্যুর আগে তওবা না করলে 100 বার যদি হজ করে তারপরে জাহান্নাম। কথা বুঝতে পারলেন না? 100 বার হজ করেছেন, 100 খানা মসজিদ নির্মাণ করে দিয়েছেন, 10 থেকে 20 খানা মাদ্রাসা নির্মাণ করে দিয়েছেন আপনি একা, অথচ আপনি শিরিক করেছেন, মৃত্যুর আগে তওবা করার নসিব হয় নাই, সব আমল বাতিল, মরলে জাহান্নামে চলে যেতে হবে। কথা বুঝতে পারছেন না ভাইজান? আল্লাহ নবী বলছেন, মান হালাফা গায়রিল্লাহ ফাকাদ আশরাকা, যে ব্যক্তি আল্লাহ ব্যতীত কারণে কসম কেটেছে, ফাকাদ আশরাকা। আমাদের মায়েরা আছে, একটু 19 হলে বলে
ছেলের মাথায় হাত দিয়ে কসম করে বলছি, আছে না নাই কথা বলেন? স্বামীর পায়ে হাত দিয়ে কসম কাটছে, আরে বাবা, মানে স্বামী কি না কি, ও মনে মনে চাই স্বামীটা মারাই যাক। এইসব কসম যদি কাটেন, এটা তো শিরিক। আর আপনি যদি মনে না আল্লাহর কসম কাটবো, তবে মিথ্যা। ভাইজান, শাড়িটার দাম কত? আপনি বলছেন দোকানদার 600 টাকা, আমি কাস্টমার, আমি বললাম যে ভাইজান 400 টাকা দিয়ে দিবেন। আপনি আল্লাহর কসম 450 টাকা দিয়ে কেনা ভাই, 450 টাকা দেন, দিয়ে দিব। অথচ 450 টাকা দিয়ে কিনে নিও, তারও কম দিয়ে কিনেছে, কিন্তু মালটা বিক্রি করার জন্য মিথ্যা কসম। আছে না নাই কথা বলেন? আছে না নাই? যদি কোনো ক্রয় বিক্রয়ের সময় মিথ্যা কসম কাটেন, মানে আপনার দাবিকে সত্য প্রমাণ করার জন্য আল্লাহর নাম ধরে মিথ্যা কসম কাটেন, মাল বিক্রি হয়ে যাবে, এটা ঠিক, কিন্তু এই মালের উপরে বরকত থাকবে না। বেচা কিনা সারাদিন হবে, দিন শেষে মহাজন এসে আপনার গেটে দাঁড়িয়ে থাকবে, বলে দে 5,000 টাকা দে, দেখুন বেচা কেনা হয়েছে 4,000 টাকা, 1,000 টাকা পকেট থেকে দিতে হচ্ছে। কথা বুঝতে পারলেন না ভাইজান? বেচা কেনা দেখতে হচ্ছে, সারাদিন বেচা কেনা করছেন, রাত শেষে সব মহাজন দোকানের সামনে চলে আসে, এ বলে এই দে এই দে এই দে, গ্যাস বিল, ইলেকট্রিক বিল, ছেলের বিল, মেয়ের মার, মেয়ের বাপের, আপনার আন্ডার প্যান্ট, কত কি কিনতে হবে। দিন শেষে কিছুই নাই, লোকে আপনার কাছে টাকা পাবে, মহাজন টাকা পাবে, আপনি ফাঁকা। তো এই ব্যবসা করে লাভ আছে? কথা বলেন? প্রতারণা করে লাভ আছে? লাভ নাই। এটা আল্লাহ দেখতে পাচ্ছেন, আল্লাহ বরকত দিবে না। যদি ইসলামকে সত্য মনে করেন, নবীকে যদি সত্যি বিশ্বাস করেন যে আল্লাহ নবী তিন নবী, এই কথাগুলোকে মূল্যায়ন করে আপনাকে ব্যবসা করতে হবে। অল্প ব্যবসা করবেন, বরকত অনেক বেশি চলে আসবে। 3, কৃপণতা। বুখারীর 1442 নম্বর হাদিস। মুসলমান সকালবেলা দোকান খুলেছেন, দোকান খোলার পরেই সকালবেলা একটা ভিখারি চলে এসেছে, বলছে ভাই একটু ভিক্ষা দেন। আপনি সকালবেলায় সাহিত্য করে বল দোকানটা খুললাম আর ভিক্ষা চাইতে চলে আসলে, দেখছো না কেবল ধূপকাঠি জ্বালিয়েছি। সকালবেলায় ভিখারিকে আপনি ধাক্কা দিয়ে তাড়িয়ে দিলেন, আছে না নাই? মিসকিন গরিবদেরকে আপনি ধাক্কা দিয়ে পাঠিয়ে দিচ্ছেন। জামে তিরমিজির হাদিস, আল্লাহ নবী বলছেন প্রত্যেকদিন সকালবেলায় আপনার কাছে 2টো ফেরেশতা আসে। কয়টা? কথা বলেন, কয়টা? 2টা ফেরেশতা। একজন ফেরেশতা দেখে যদি সকালবেলা আপনার শুরু হয় দান দিয়ে, সদকা দিয়ে, ওই ফেরেশতা দোয়া করে, আল্লাহ এর দানে তুমি বরকত দান করো, এর রিজিকে তুমি বরকত দান করো। আপনি সকালবেলা শুরুই করেন দান সদকা দিয়ে, মানুষের সহযোগিতা দিয়ে, ফেরেশতা আপনার জন্য দোয়া করবে, আল্লাহ এর রিজিকে বারাকা দাও, এর বেচাকেনা বৃদ্ধি করে দাও, এর ইনকাম বৃদ্ধি করে দাও, একে অর্থশীল বানিয়ে দাও। আর আপনাদের সকালবেলাকে চেয়েছে ফকির মিসকিন, আপনি দূর দূর করে তাড়িয়ে দিয়েছেন। ফেরেশতা রাগ করে আপনার উপরে বদদোয়া করে বলে, আল্লাহ এর রিজিক তুমি কমিয়ে দাও, আল্লাহ বেচাকেনা এর বন্ধ করে দাও, আল্লাহ এর রিজিকে তুমি কমিয়ে দাও। ফেরেশতা আপনার জন্য বদদোয়া করে। মুসলমান, তুমি হিন্দু না যে শাহিদ করে এটা দিতে হয় না, শাহিদ করে বাকি দিতে হয় না, শাহিদ করে কাউকে গরিব মিসকিন এসে ভিক্ষা দিতে হয় না। এটা হিন্দুদের বিশ্বাস। মুসলমানের দোকান খুলেই একদম হাঁ করে তাকে থাকবেন, কোথায় ফকির আছে, শুরুই যেন হয় দান সাদকা দিয়ে। দান সাদকা করলে আপনার জন্য হুজুর আমি দোয়া করব না, দোয়া করবেন স্বয়ং ফেরেশতা। আমার দোয়া কবুল হতে পারে, না হতেও পারে, ফেরেশতা দোয়া করবে আপনার জন্য, আপনার বেচা কেনার জন্য। ভাই এর চাইতে সৌভাগ্যবান আর কোন ব্যক্তি, যার রিজিকের জন্য, যার ইনকামের জন্য, বেচা কেনার জন্য একজন ফেরেশতা এসে দোয়া করবে? ভাই এর চাইতে সম্মান কিছু হতে পারে? আর আপনি তো মনে করেন সকালবেলা দোকান করে বেচা কেনা করতে হবে কীভাবে? সুন্দর করে ঝাড় দিতে হবে, 4খানা ধূপকাঠি নিতে হবে, একদম এই মাথায় একদম ভক্তি ভরে শ্রদ্ধা নিমজ্জিত কণ্ঠে এদিকে যান ওদিকে যান, ক্যাশ বাক্স মধ্যে ধূপকাঠি ঢুকিয়ে দেন, আর মনে মনে ভাবছেন যে আল্লাহ আজকে বেচাকেনা বেশি বাড়িয়ে দাও। যেদিন দোকানে ধূপকাঠি দেওয়া হয় না, মনে করছেন মনে আজকে বেচা কেনা হবে না। এই যে আপনার ভেতরে বস্তা বচা আকিদা আছে, বিশ্বাস যে ধূপকাঠি জ্বালাচ্ছেন বলেই আপনার বেচা কেনা বেশি হবে। বেটা, ওই ধূপকাঠি একটা খরিদ্দার আনার ক্ষমতা নাই। আপনি তো ধূপকাঠির উপরে নির্ভর করেছেন। ধূপকাঠি কি দিয়ে তৈরি? কি দিয়ে? গোবর। কি দিয়ে? গোবর। তুমি মুসলমানের বাচ্চা, তুমি গোবর পূজা করছো? তুমি বলছো যে হিন্দুরা কত পাগল রে, গরুর প্রস্রাব খায়, গরুর গোবর খায়। আরে বেটা মুসলমান, তুমিও সকলে গোবরের উপরে ভক্তি করছো দোকান খুলে।
তুমি ভাবছো ধূপকাঠি জ্বালালাম বেচা কেনা বেশি হবে, একদিন ধূপকাঠি জ্বালাতে না পারলে ভেতর যেন আনচান আনচান করছে, আজ বেচা কেনা হলো না, জানি যে হবে না, সকালবেলায় ধূপকাঠি জ্বালাতে বেশি দেরি হয়ে গেছে আজকে। আছে না নাই কথা বলে? আছে মুসলমান, মানে মনটা ভেঙে গেছে, আপনি আফসোস করছেন, আপনি জিন্দেগিতে বেচা কেনা হলেও আপনার বরকত হবে না। যা পাবেন রিজিক তাতে আলহামদুলিল্লাহ। কি বললাম কথা বলে? যা পাবেন, খাবার খেতে দিয়েছে, যা পাবেন আপনি মন চাইলে খেলো, যতটুকু ইচ্ছে খেয়ে নিলেন আলহামদুলিল্লাহ বলেন। যা আজকে ইনকাম হয়েছে দিন শেষে আলহামদুলিল্লাহ। সারাদিন কাজ করেছেন, 300-400 যা পেয়েছেন আলহামদুলিল্লাহ। রিক্সা চালিয়েছেন, রাত্রিতে টাকা পাচ্ছেন, দেখছেন মাত্র 250 টাকা ইনকাম হয়েছে আলহামদুলিল্লাহ। তুমি রিজিক দাতা, তুমি যা দিয়েছো আমি এতেই খুশি, কোনো আমার অভিযোগ নাই। যদি অভিযোগ করেন, অভিযোগ কার দরবারে করছেন? আল্লাহকে অভিযুক্ত করছেন। কাকে? কথা বলেন। আল্লাহকে সরাসরি। যে আজকে বেচা কেনা হলো না, আরে বেচা কেনা দেয় কে? এটা আল্লাহ দেয়, রিজিক আল্লাহর পক্ষ থেকে আসে। আজকে সবজি বুনেছেন মাঠে, যদি ফলন যদি ভালো না হয়, যা হয়েছে তাতেই আলহামদুলিল্লাহ। ফলন বেশি হয়ে গেছে, ঔষধ বেশি বেশি করে আদায় করে দেন, দেখবেন বরকত আরো বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অজর ঝরে দিয়ে দিবে। আমরা সবসময় মানুষের মুখাপেক্ষী হয়ে থাকি, সবসময় আমরা দুনিয়া দায়িত্বে পড়ে আছি, এই জন্য আমরা বেচা কেনা করছি, আমাদের ইনকাম পরিবারে কোনো বরকত নেই, কেন আমরা আল্লাহকে স্মরণ একদমই করি না। ভাইজান কি বললাম বলেন তো? এবার বরকত নিয়ে আসতে হলে কি করতে হবে? সারা দিন শেষে বেতন পেয়েছেন আলহামদুলিল্লাহ, দোকানে ক্যাশ গুনছেন শেষ বেলায় আলহামদুলিল্লাহ, চাকরি পরে বেতন পেয়েছেন মাসের শেষে আলহামদুলিল্লাহ, বললেই আল্লাহ বেচা কেনা বরকত দিয়ে দিবে, ইনকামে বরকত দিয়ে দিবে। 6 নম্বর, এবং এটা শেষ, তারপরে একটা মিসাল দেব, আত্মীয় সম্পর্ক রক্ষা করা। কি বললাম? নিজের রক্তের কানেকশন যেগুলো আছে রক্ষা করে চলা। আপনি তো উল্টো করেন, বোনটার বিয়ে দিয়ে দিয়েছেন, বোন যদি এই মাসে একবার এসেছিল, পরের মাসে যদি আবার আসে, আপনার বউ বলে তোমার বোন প্রত্যেক মাসে একবার করে আসে গো, বিরক্ত বোধ হয়ে যাচ্ছেন। আপনার খালা মাঝে মধ্যে চলে আসে, আপনি রেগে যান, দেখ মাঝে মধ্যে খালা চলে আসে, এই খালা চলে এসেছে, মনটা ভালো না, বড় মুখ ভারী হয়ে গেছে, আপনারও মুখটা হরে গেছে, খালা এসেছে মানে এখন রান্না বেশি করে করতে হবে আপনার বউকে, আপনাকে আজকে একটু মাংস এসে খালাকে খাওয়াতে হবে, একটা কাপড় কিনে দিতে হতে পারে। কথা বুঝতে পারছেন না ভাইজান? রক্তের সম্পর্ক, এই সম্পর্ক কেউ যদি ছিন্ন করে ফেলে, বরকত আর থাকবে না, আল্লাহ তুলে নেবেন, একদম বরকত তুলে নেবেন। যদি আপনি নিজের পরিবারের রক্তের সম্পর্ক যদি বজায় রেখে আপনি যদি চলতে পারেন, ইনশাল্লাহ অল্পতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারাকা নাজিল করবেন। ছোট্ট একটা ঘটনা বলি, বুঝতে পারবেন। আমার জীবনেরই একটা ঘটনা। কয়েক বছর আগে আমার একটা বন্ধু আমাকে সে বলছে, রুহুল ভাই তোমার সঙ্গে একটা কথা শেয়ার করতে চাই। জি জি বলো। উনি তখন বলছেন যে ভাইজান আব্বার জন্য দোয়া করবে, আব্বা মারা গেছে। আমি ইন্নালিল্লাহ পড়লাম, পড়ার পরে ও বলছে, রুহুল ভাই আমার আব্বা মারা গেছে, তবে একটা কথা আমাকে খুব বারবার মাথাতে চলে আসছে। আজ কি কথা? উনি তখন বলছেন যে আমার আব্বার মৃত্যুর 10 বছর আগে থেকে আব্বার ঔষধের জন্য প্রত্যেক মাসে কমপক্ষে 3000 টাকা করে আমার লাগতো, মানে পার ডে প্রায় 100 টাকা করে। কথা বুঝতে পারছেন? মানে আমার আব্বা অসুস্থ ছিল 10 বছর, 8-10 বছর ধরে আমি আমার আব্বাকে এই ঔষধটা আমি বহন করেছি। প্রতিদিন বেচাকেনা শেষ হতো, রাত্রিবেলাতে ক্যাশ বাক্স থেকে 100 টাকা নিয়ে ওষুধ কিনে বাড়িতে ফিরতাম। যেদিন বেশি বেচাকেনা হতো 2 দিন করে ওষুধ নিয়ে যেতাম, যেদিন হতো না সেদিন স্টক থেকে যেত। সব দিন পারতাম এমনটা নয়, মাঝে মধ্যে 2 দিন কা 3 দিন কা নিয়ে যেতাম, যেদিন ব্যবসা হতো। তো ভাই আমি একদম অন্তর থেকে একদম আব্বার জন্য আমি এই কাজটা করেছি। দীর্ঘ 10 বছর ধরে আমি আব্বার ওষুধের বিল আমি নিজে দিয়েছি। উনি তারপরে যে কথাটা বলছে, তবে আমার আব্বা ভাইজান 8-9 মাস হলো মারা গেছে। তো একটা জিনিস আমি লক্ষ্য করছি, 10 বছর ধরে আব্বাকে আমি ঔষধ টানলাম, প্রত্যেক মাসে প্রায় 3000 টাকা প্রতিদিন, যদি 100 টাকা করে হয়, তাই তো 3000 টাকা না? বলছি আমার দোকান যে খুব বড় এমনটা নয়, যৎসামান্য বেচা কেনা প্রতিদিন কত টাকা লাভ হয় আমি দেখতেই পাই, কারণ দোকানে মালও বেশি নেই, ছোট্ট আমার একটা দোকান। আমার ক্যাশে যদি হঠাৎই 2-4 হাজার টাকা যদি বেড়ে যায় আমি বুঝতে পারবো, কারণ আমার আঢাল ইনকাম এমনটা না। ও তখন বলছে
কিন্তু 8 মাস হয়ে গেল আব্বা মারা যাওয়া, তো মারা যাওয়ার পরে আমার বেচা কিনা ওটাই আছে, দোকান ওটাই আছে, বেচা কিনা কোনো ঘাটতি নেই, একই বেচা কিনা। অথচ ভাইজান আব্বার যে প্রত্যেক মাসে আমি 3000 টাকা করে আব্বার জন্য ঔষধ কিনতাম, এই 8 মাস ধরে আমি এটাকে পর্যবেক্ষণ করছি যে ওই 3000 টাকা ঔষধের ওটা কই, ওটা আমি খুঁজে পাই না। মাস শেষে আব্বা যখন জীবিত ছিল ঔষধ কিনতাম, যত টাকা আমার এক্সেস, কোন মাসে 1000 টাকা লাভ থাকতো, সব খরচ খরচের বাদ দিয়ে, কোন মাসে 2000, কোন মাসে 4000। তো আব্বার যে 8 মাস মারা গেল, আমি যে 3000 টাকার ওষুধ আর কিনি না, অথচ প্রত্যেক মাস শেষে আমার ইনকাম দেখি আগে যা ছিল ওটা আছে, বাড়ে না, আমি টাকা দেখতেই পাই না। এটা কি? আমি তো বুঝতে পারলাম যে আল্লাহ রাজ্জাক, আল্লাহ রিজিক দাতা। যতদিন ওই ব্যক্তি ওর বাবার ঔষধ কিনা জিম্মেদারি নিয়ে নিয়েছে, ততদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই রিজিকের মধ্যে বরকত দিয়ে দিয়েছে। যখনই বাপ কবরে চলে গেছে, বাপের রিজিক বাপ কবরে নিয়ে চলে গেছে, আপনি বুঝতে পারবেন না এটা আল্লাহ এইভাবে সিস্টেম চালিয়ে রেখেছেন। একটা মেয়েকে দেখবেন, একটা মেয়ের ঋতুস্রাব হয়, রজশালা, মেন্স পিরিয়ড হয়, নাপাক রক্ত, ধর্মীয় ভাষায় বললে হয় অপবিত্র, নাপাক রক্ত, দুর্গন্ধযুক্ত রক্ত। অথচ ওই মেয়েটার পেটে যখন বাচ্চা চলে আসে, আপনার সন্তান যখন পেটের মধ্যে চলে আসে, ওই রক্তের ওই নালীটাকে আল্লাহ বন্ধ করে দিয়ে ছেলের নাভির সঙ্গে লাগিয়ে দিয়ে ছেলের জন্য খাবার তৈরি করে দিচ্ছে আল্লাহ। 10 মাস ওই ছেলেটা রক্ত রক্ত খেয়ে খেয়ে ভেতরে পূর্ণ রূপ একটা মানুষ তৈরি হচ্ছে। কেন? যখনই পেটে একটা সন্তান চলে এসেছে, আল্লাহ জান দিয়ে দিয়েছে, মায়ের রক্তকে ছেলের জন্য রিজিক বানিয়ে দিয়েছে। ছেলেটা রিজিক নিয়ে এসেছে। যখনই ছেলেটা প্রসব হয়ে যায়, মা যখনই নাড়িটা কেটে দেবে ছেলের সঙ্গে, দেবেন ওই মেয়েটার এতদিন স্তনে কোনো দুগ্ধ ছিল না। যখনই ছেলে প্রসব হয়ে যাচ্ছে, মা 2 বুক ভরে দুগ্ধ পরিপূর্ণ ওই ছেলের জন্য যথেষ্ট হয়ে যায় মায়ের ওই দুগ্ধটাই রিজিক। আল্লাহ এইভাবে সিস্টেম তৈরি করে রেখেছে। আবার ছেলেটা যখন বাইরের খাবার খেতে শুরু করে দেয়, মা দুগ্ধটা অটোমেটিক বন্ধ করে দেয়। আছে না নাই? কথা বলে, আছে না নাই? বাচ্চা যখন পেট থেকে বেরিয়ে চলে আসে, আবার মায়ের ওই রক্ত, রজস্বলা মেন্স আবার শুরু হয়ে যায়। আছে না নাই? এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এটা রিজিকের মালিক আল্লাহ এইভাবেই গোটা বিশ্বকে পরিচালনা করছে। আপনি মনে করছেন আপনার স্ত্রীকে, আপনার মাকে আপনার ইনকামের টাকা খাওয়াচ্ছেন? জি না, এই টাকা আপনার না, এই রিজিক আপনার স্ত্রীর, আল্লাহ আপনার মধ্যে দিয়ে দিচ্ছে। স্ত্রী থাকবে না, রিজিক আল্লাহ তুলে নিবেন। দেখেন কত যুবক ছিল ইয়াং অবস্থায়, কত বেচা কেনা করেছে, ইনকাম করেছে, টাকা থাকেনি, কিন্তু যখনই বিয়ে করেছে, দেখেন ওই একই ইনকাম আছে, বরকত শুরু হয়ে গেছে। বউকে চালাচ্ছে, শ্বশুর শাশুড়ি সবাইকে চালাচ্ছে, এখন বাড়ি করছে, গাড়ি কিনছে। আছে না নাই? কথা বলেন। এটা বরকত। রিজিক আলাদা জিনিস আর বরকত আলাদা জিনিস। অনেক যুবক বিয়ের আগে ইনকাম করতে পারে নাই, 100-150 টাকা ইনকাম করেছে, বাবা মা ভয় করেছে ছেলেটাকে বিয়ে দিব, লাস্টটা আমাকে খাওয়াতে হবে, অত ইনকামই নাই। ছেলেটা বিয়ে করেছে, বিয়ে করার পরেই দেখবেন ছেলেটার আস্তে আস্তে বউটাকে রীতিমতো খরচ করছে। সন্তান চলে এসেছে, সন্তান জন্য খরচ করছে। কেন? যখনই বিয়েটা হয়ে গেছে, এই মেয়েটার রিজিক আল্লাহ এখন এই ছেলেটার মাধ্যমে, তার স্বামীর মাধ্যমে দিয়ে এই মেয়ের রিজিকটা আল্লাহ পূরণ করে দিবে। যখনই পেটে সন্তান চলে আসবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মায়ের রক্তকে ছেলের জন্য রিজিক বানিয়ে দিবে। কথা বুঝতে পারছেন? এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিস্টেম। আপনি ভাবেন না আপনার বাবার জন্য 100 টাকার ওষুধ কিনেছেন, মায়ের জন্য 200 টাকার ওষুধ কিনছেন, আর আপনি মনে মনে কষ্ট পাচ্ছেন বা দুঃখ পাচ্ছেন বা রাগ অবস্থায় দিচ্ছেন। রাগ করে নয়, ভালোবেসে আদর করে করেন, ইনশাল্লাহ আপনার ইনকামে বরকত দিয়ে দিবে। ছোট ভাই যদি বলে যে ভাইজান আমাকে প্রেসক্রিপশনটা দেন, আমি ওষুধ কিনে আসি, বলে না ভাই দরকার নেই, আমি যাচ্ছি। কথা বুঝতে পারছেন না? আপনি তো উল্টো করেন। বিয়ে হওয়া 10 বছর হয়ে গেছে 2 ভাইয়ের, এখন বলছেন বড় ভাই আমি আব্বা মাকে টানতে পারবো না, তুমি বাপকে টানো, আমি মাকে টানবো। মাকে দোতলায় তুলে নিয়ে গেছে ছেলে, ছোট ছেলে, আর বড় ভাই বাবাকে নিয়ে একতলাতে আছে। বা আছে না নাই? কথা বলেন। কেন? আপনি ভাবছেন যে বাবা মাকে টানতে পারবেন না, বাবা মার খরচ বহন করতে পারবেন না, এই জন্য ভাগ করে নিচ্ছেন। ভাইজান আপনি এখন মূর্খের স্বর্গে বাস করছেন। পিতামাতার দায়িত্ব নিয়ে নেন, বরকত অঝর ঝরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে দিবেন। তবে অন্তর থেকে নেবেন,
কথা বুঝতে পারছেন না ভাইজান? অন্তর থেকে বিশ্বাস করে রবের প্রতি খুশি হয়ে, আর রাজ্জাক, আল্লাহ তুমি রিজিক দাতা, এটাকে বিশ্বাস করে যে দায়িত্ব নেন, ইনশাল্লাহ বরকত আসবেই আসবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেকের রিজিকে বারাকা দান করো, সকলে পড়ি আমিন। কয়টা বলেছি পয়েন্ট টোটাল বলেন তো ভাইজান? টোটাল 6টা বলেছি। কেউ বলতে পারবেন? বলেন, একজন উঠে বলেন তো 6টা পয়েন্ট, শুধু বলেন পয়েন্ট, যে পয়েন্ট বলতে পারেন। এই কিছু আছে? আচ্ছা, আতর আছে, আতর দিয়ে যাব, বলেন 6টা পয়েন্ট। মাশাআল্লাহ, শেখ বলেন। এই টুকলি না না দেখে দেখেন, বলেন। মাশাআল্লাহ, ক্রেতা বিক্রেতার মধ্যে ভেজাল থাকা যাবে না। আরে ভাই একই হয়ে গেল যে, ভাইজান একই হয়ে গেল, এটা 1 নাম্বার হলো। এটা মিথ্যা ব্যবসাতে কসম কেটে, মিথ্যা কসম কেটে কোনো দ্রব্য বিক্রি করা যাবে না। 3 নাম্বার, কৃপণতা করা যাবে না, দান সদাকা এগুলো কন্টিনিউসলি চলবে। 4 নাম্বার, তাকদীর, মানে দিন শেষে যা পেয়েছেন আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করতে হবে, কোনো অভিযোগ আল্লাহর দরবারে করা যাবে না। 5 নাম্বার, আত্মীয় সম্পর্ক বজায় রাখতে হবে। মাশাআল্লাহ, এই 5টা পয়েন্ট। আর প্রথমে একটা পয়েন্ট বলেছিলাম, কোন রকমের ছোট বড় পাপ যাবে না। এই 6টা আমল যদি করতে পারেন, ইনশাআল্লাহ আপনার পরিবার, স্ত্রী, কন্যা, পুত্র, সন্তান, ব্যবসা ইনশাআল্লাহ জেনে রাখবেন বরকতে রহমতে পূর্ণতা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ এই 6টা আমল করার তৌফিক দান করো, সকলে পড়ি আমিন। শাইখ চলে আসেন। আরে দেবই রে ভাই, না দে কখনো গিয়েছি রে ভাই, এদিক দিয়ে আসলে সমস্যা হয়ে যাবে ভাইজান। আচ্ছা চাচা আপনি একটু, না না বয়স্ক মানুষ তো, উঠতে পারবেন ওপরে ভাইজান? মাশাআল্লাহ মাশাআল্লাহ, বারাকাল্লাহ ফিক হাদিকা ওয়া ইয়া শুকরিয়া। ভাই ফোকাস, ঠিক আছে, শুকরিয়া, জাযাকাল্লাহু খায়রান। আচ্ছা, আর কে বলতে পারবেন? একজন কিন্তু বলে দিয়েছে, আর কে বলতে পারবেন? ওঠেন বলেন। প্রতারণা করা যাবে না ক্রেতা বিক্রেতা, মাশাআল্লাহ। 2, ছোট বড় কোনো গুনাহ করা যাবে না, পাপ থেকে দূরে থাকতে হবে, করে ফেললেও তওবা করতে হবে। 3, কৃপণতা করা যাবে না, দান সদকা বেশি বেশি করতে হবে নিজের রিজিক থেকে। 4, দিন শেষে যা রোজগার হবে আলহামদুলিল্লাহ এই শব্দ বলতে হবে, খুশি থাকতে হবে, কোনো অভিযোগ আল্লাহর উপরে করা যাবে না। 5, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা যাবে না, আত্মীয় সম্পর্ক রক্ষা করে চলতে হবে। মাশাআল্লাহ। আর মিথ্যা কোনো কসম কেটে কোনো ক্রয় বিক্রয় করা যাবে না। মাশাআল্লাহ, আপনিও পাবেন, চলে আসেন। আচ্ছা, দুটো, আর একটা থাকলো প্রশ্নোত্তর হবে, মাঝখানে আপনাকে আরেকটা প্রশ্ন করে দেব, উত্তর যদি দিতে না পারেন তাহলে আপনার কাছ থেকে অন্য কিছু কিন্তু ফেরত নেব, আমি গিফট করব, আপনারা করবেন না। জি, প্রশ্নোত্তর পড়তে থাকেন, একজনকে পড়তে দেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্রথম প্রশ্ন, মসজিদের মাইকে আজান ব্যতীত কোনো কিছু ঘোষণা করা যাবে, যেমন কোনো কিছু হারালে, মৃত্যুর সংবাদ ইত্যাদি? মসজিদের মাইকে আজান ছেড়ে কোনো কিছু কি ঘোষণা করা যাবে? অধিকাংশ ওলামাদের মত, হারানো কোনো বিজ্ঞপ্তি ঘোষণা করা যাবে না। যেমনভাবে
কোনো মানুষ যদি মারা যায় এটা আপনি অ্যানাউন্সমেন্ট করতে পারবেন না। জামে তিরমিজি 786 নম্বর হাদিস, আল্লাহ নবী বলছেন যে তোমরা নাই থেকে দূরে থাকো। জাহিলিয়াতের যুগে কোনো মানুষ যদি মারা যেত, সেই সময় ইহুদিরা সে মানুষের নাম ধাম স্মরণ করে প্রচার করে বলতো যে অমুকের বেটা অমুক এই এই করেছে, ও মারা গেছে। এইটা প্রচার করা এটা কাদের কৃষ্টি কালচার? ইহুদি তাদের। আল্লাহ নবী বলছেন এটা করবে না, বরং কি করবে তোমরা? খবর দিবে। কি দিবে? খবর। প্রচার আর খবরের মধ্যে পার্থক্য আছে। প্রচার কি? একজন বলবে 100 মানুষ শুনবে, এটা হচ্ছে প্রচার। খবর কি? আমি এ ভাইকে বললাম, এ ভাই আর এক ভাইকে বললাম, এটা কি খবর? খবর দেওয়াটা বৈধ, কিন্তু ঘটা করে একটা মাইক ভাড়া করে, মারুতি ভাড়া করে, একটা রিক্সা ভাড়া করে গোটা এলাকাতে বলে বেড়াবে, তার নাম ধাম পরিচয় দিয়ে মারা গেছে, এটা ইসলামিক কৃষ্টি কালচার নয়। এটাকে দূরে থাকতে হবে। মৌখিক প্রচার যত দূর হবে তত দূরই, এটাই সুন্নাত। শুকরিয়া, জাযাকাল্লাহু খায়রান। মোনাজাত করার শেষে দুহাত দিয়ে মুখ মুছতে হবে কি? মুনাজাতের পরে 2 হাত আপনি মুখে মাসা করতে পারবেন কি পারবেন না? প্রথম কথা, ফরজ নামাজে পড়ে তো মুনাজাতটা নাই, ওখানে জিকির আজকার আছে। কি আছে? জিকির আজকার একা একা। ওই সময় তো হাত মাসা করতে কোনো প্রশ্নই আসে না। যেসব জায়গাতে 2 হাত তুলে দোয়া আছে, অনেক জায়গাতে আছে। যেমন কবর জিয়ারত করতে গিয়েছেন, আব্বার কবরটা জিয়ারত করতে গিয়েছেন, সেই সময়তে গিয়ে 2 হাত তুলে দোয়া আছে। তবে দাফন করার পরে সঙ্গে সঙ্গে 2 হাত তুলে দোয়া করা নাই। কথা বুঝতে পারলেন না চাচা? কবর জিয়ারত করতে গিয়েছেন, আব্বার কবর কাল মারা গেছে, আজকে আপনি জিয়ারত করতে গিয়েছেন, গিয়ে আপনি একা একা 2 হাত তুলে দোয়া করতে পারবেন। এখন করে মুখে যে মাসা আমরা করি, এটা করা যাবে কি যাবে না? বাংলাদেশে অধিকাংশ ওলামাদের ফাতোয়া হচ্ছে এইটা যে করা যাবে না। কেননা সুনান আবু দাউদ 1488-89 নম্বর হাদিসকে শেখ আল্লামা নাসিরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ তিনি জয়ীফ বলেছেন। একটা হাদিস আসছে যে আল্লাহ নবী যখন মুনাজাত করতেন 2 মুখে তিনি মাসা করতেন। এই হাদিস আলবানী রাহিমাহুল্লাহ তিনি জয়ীফ বলেছেন। এই জন্য বাংলাদেশের ওলামারা ফতোয়া দিয়েছেন যেহেতু হাদিসটা জয়ীফ, তার জন্য এটা করা যাবে না, এটাকে বিদআত বলা হয়েছে। তবে আমাদের যে তাহকিক হাফেজ শেখ জুবার আলী জাই, আমাদের উস্তাদ শেখ ইরশাদুল হক আল আসারি হাফেজাহুল্লাহ, মোস্তফা জাহির আমিনপুরি, যত ওলামা আছে, এবং ভারতের জামিয়া সালাফিয়া প্রথম আল হাজদের মার্কাজ, তাদের ফতোয়া এই হাদিস জয়ীফ না, এটা হাসান হাদিস। কথা বুঝতে পারছেন? এবং আমরা তাহকিক করে দেখেছি আসলে হাদিসটা জয়ীফ নয়, আলমান রহমাল্লাহ এখানে খাতা হয়েছে, হাদিসটা হাসান। তাই কেউ যদি দোয়া করার পরে মুখ মাসা করে, এটা অবশ্যই যাবে। এটা বেদাত কোনোভাবেই না, এটা বেদাত ফতোয়া দেওয়া উচিত নয়, বরং যাবে। কারণ এই হাদিস হাসান লি গয়রি, শেখ শোয়েব আরনাউত হাসান বলেছে, হাফেজ জুবার আলী জাই, ইরশাদুল হক আসারি, ইমাম জাইলাই, মোল্লা আলী কারি হানাফি, আর অনেকজন, কমপক্ষে 25 জনের উপরে মুহাদ্দিস আবু দাউদ এই হাদিসকে হাসান বলেছেন। তার জন্য হাদিসের প্রতি আমল করতে পারবেন ইনশাআল্লাহুল আজিজ। শুকরিয়া। দায়ুস ব্যক্তি কাকে বলে? দায়ুস ব্যক্তির পরিণাম কি? আর দায়ুস লা ইয়াদখুলাল জান্নাহ, যে হচ্ছে দায়ুস সে জান্নাতে যাবে না। দায়ুস কে? দায়ুসের যদি ফিকহি পরিভাষা অনুযায়ী ইমাম হাজার আসকালানী ফাতুল বারির মধ্যে এই হাদিসকে ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন, দায়ুস হচ্ছে ওই ব্যক্তি, যে ব্যক্তি বাড়িতে আছে পুরুষ মানুষ, অথচ তার বাড়িতে তার স্ত্রী আছে, মেয়ে আছে, বাইরেকার মানুষ চলে আসে, তার স্ত্রীর সঙ্গে গল্প করছে, অশ্লীল গল্প করছে, স্বামী জানছে, সুযোগ করে দিচ্ছে, মেয়ের সঙ্গে অশ্লীল ব্যবহার করছে, বাবা জানে, সুযোগ করে দিচ্ছে। এই হচ্ছে প্রকৃত দায়ুস। কি বললাম? যে স্বামী জানে যে এই লোকটা আসলে তার স্ত্রীর সঙ্গে এখন খারাপ কাজ করবে, তার মেয়ের সঙ্গে খারাপ কাজ করবে, অশ্লীলতা করবে, এটা হচ্ছে প্রকৃত দায়ুস। আর দায়ুসের ছোট ছোট অংশ, আপনি বাড়ির গার্জিয়ান, বাইরে কারা মানুষ চলে আসছে, যখন তখন ঘরের মধ্যে ঢুকছে, গল্প করছে, কথা বলছে, মানে একদম বাজে কাজ করছে না, একদম নোংরা কাজ করছে না, কিন্তু এগুলো ন্যাচারাল হয়ে গেছে, আপনি এটা ছোট দায়ুস। কথা বুঝতে পারছেন? আর মূল দায়ুস হচ্ছে ওটা যে স্বামী আছে, তারপরে বউর কাছে অন্য পুরুষ এসে বসে থাকে, ও দেখছে, স্ত্রীর গায়ে হাত দিতে দেখছে, স্বামী কিছু মনেই করে না, কিছু মনে করছে না ও। এ হচ্ছে প্রকৃত দায়ুস। শুকরিয়া। জাযাকাল্লাহু খাইরান। গলায় তাবিজ ঝুলানো কি জায়েজ নাকি এটা শিরক? মান তাওয়াল্লাকা তাইমাতান ফাকাদ আশরাকা, জামে তিরমিজি হাদিস 2072। আল্লাহ নবী বলছেন, কোন ব্যক্তি যদি তাবিজ ঝোলায় তামিমা ফাকাদ আশরাকা, এই ব্যক্তি শিরিক করলো। কি করলো?
শিরক করলো। তাবিজ দুই ভাগে ভাগ হয়েছে এখন। সালাফদের কাছ থেকে তাবিজ দুই ভাগে ভাগ পাওয়া যায়, একটা তাবিজ আর একটা হচ্ছে তামিমা। কথা বুঝতে পারছেন? তাবিজ ওটাকেই বলা হয় যেটা কোরআন হাদিস দিয়ে রুকিয়া করা হয়, ঝাড়ফুঁক করে, এটাই তাবিজ। আমরা তাবিজ মানে বুঝি একটা লোহার ঢোপ থাকবে, একটা ফিতা দিয়ে দিবে, ভেতরে হুজুরে মাল মশলা পুরে দিবে, হাতে বেঁধে দিবে, এটাকে তাবিজ মনে করি, তাই না ভাইজান? হুজুর আমার বড় বাচ্চা হয় না, তো হুজুর কি করবে? হ্যাঁ, হুজুরের কাছে হুজুরে বাচ্চা দেয় নাকি? হুজুরের কাছে চলেছে, বাচ্চা হয় না। এখানে মনে রাখবেন, তাবিজ হচ্ছে ওইটা যেটা কোরআন হাদিস পরে ঝাড়ফুঁক করে, এটাই তাবিজ। আর তামিমা ওটা যেটা একটা লোহা লাক্করের মধ্যে কোনো কিছু পুড়ে দিয়েছে কোরআন হাদিস বাদ দিয়ে, এটা হচ্ছে তামিমা। আল্লাহ বলছেন, মান তাওয়াল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা, যে ব্যক্তি তাবিজ তামিমা ঝুলিয়েছে সে শিরক করেছে। সমাজে আমাদেরকে তাবিজ দেয় হুজুরে না তামিমা দেয়? তামিমা দেয়। কি দেয়? তামিমা। তামিমা কোনটা? কোরআন বাদ দিয়ে অন্য কিছু দিয়ে যদি কেউ ঝাড়ফুঁকো করে বা কিছু লটকিয়ে দেয়, এটা কি? তামিমা। তামিমা কি ইসলামে? শিরক। যদি কোরআন বাদ দিয়ে অন্য কিছু দেয়। কিন্তু দেখেছো হুজুর কোরআনের আয়াত সূরা নাসকে ঝরঝরে করে লিখে দিয়েছে, লোহার ঢোপে পুড়ে দিয়েছে, হাতে রেখে দিয়েছেন, এটা তখন হারাম হয়ে যাবে। কি হবে? কথা বলেন। কোরআন বাদ দিয়ে অন্য কিছু দিলে কি হবে? শিরক। আর কোরআন দিয়ে দিলেও এটা কি হবে? হারাম। কেন? কোরআন মাজিদ দিয়েও আপনি হাতে রেখে বা আপনি বাথরুমে চলে যাবেন, হাতে কোরআন মাজিদ আছে, স্ত্রীর সঙ্গে সহবাস করবেন, কথা বলেন, এটা কোরআনের অপমান নয়? অবশ্যই অপমান, তার জন্য যাবে না। ইসলাম বলছে ঝাড়ফুঁক করতে। কি করতে চাচা? ঝাড়ফুঁক করা। তাহলে হুজুররাই যে তাবিজ দেয়, তো হুজুর যে ব্যবসা করছে হুজুরই তো দিবে, আপনি কিনতে যান কেন? আপনি না কিনলে হুজুর আর দিবে না। শেষ পর্যন্ত প্রথম জায়গাতে ফিরেছে বলে, আসো বাবা কেউ তাবিজ নেয় না রে বাবা, দোকানে তালা যখন লাগিয়ে দিবেন ও হুজুরই তখন বলবে যে আসো ঝাড়ফুঁক করে দিই, 10 টাকা দেই, ওরা 1000 টাকা নিবে না। কথা বুঝতে পারছেন না ভাইজান? ঝাড়ফুঁক জায়েজ, সুন্নাত, এটা করবেন। শুকরিয়া। ইমামের পেছনে সূরা ফাতিহা পড়া কতটুকু জরুরি? ইমামের পেছনে সূরাতুল ফাতিহা পড়া কতটুকু জরুরি? সূরা ফাতিহা পড়া ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহর মত অনুযায়ী এটা ফরজ, বাধ্যতামূলক, না পড়লে নামাজই হবে না। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তার মতে এটা পড়াটা অতীব জরুরি। ইমাম মালিক রাহিমাহুল্লাহ তার মতেও জরুরি। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন পড়া লাগবে না। তো ইমাম আবু হানিফার একজন ছাত্র ইমাম মুহাম্মদ হাসান বিন সাইবানি আর ইমাম আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহিমাহুল্লাহ, জন্ম 118, মৃত্যু 181, তিনি বলেছেন যে সূরাতুল ফাতিহা ইমামের পেছনে পড়া মুস্তাহাসানা। তার মানে বোঝা গেল 4 ইমামে 3 ইমাম বলছে জায়েজ পড়তে হবে। আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি বলছেন পড়া লাগবে না, কিন্তু তার ছাত্র দুজন আবার বলছে পড়তে হবে। কথা বুঝতে পারছেন না ভাইজান? এখন আপনি বুঝতে পারছেন কতটা জরুরি। শুধু ফিক 4টে মাযহাবের ফিক অনুযায়ী আমার এই বিষয়ে উপরে একটা লেখা বই আছে, আহলে হাদিস হানাফি মাযহাব দ্বন্দ্ব নিরসন। এই বইটা লেটেস্ট ভার্সন এসেছে। পেছনে ওই যে গাড়ি দেখছেন সাদা গাড়ি, ওই গাড়িতে বইগুলো আছে। বইগুলো আপনারা ওখান থেকে ক্রয় করতে পারবেন। প্রায় 35টা মাসালা হানাফিদের সঙ্গে আহলেদের দ্বন্দ্ব আছে। যেমন সামনে তারাবির নামাজ আসছে, তারাবি 8 রাকাত না 20 রাকাত মারামারি লাগবে। তারাবি পড়লে তাহাজ্জুদ পড়া লাগে কি লাগে না? তারাবি তাহাজ্জুদ এক নামাজ না ভিন্ন নামাজ? ভিতর 3 রাকাত না 1 রাকাত? ফরজ নামাজে পড়ে মুনাজাত আছে না নাই? ভিতর নামাজ কত রাকাত পড়বেন? এই যত মাসালা আছে, সূরা ফাতিহা পড়তে হবে কি হবে না, হাত বুকে না নাভির নিচে, সবগুলো মিলে একটা বই রচনা করা আছে। ওই বইটা গাড়িতে পেয়ে যাবেন, ওই বইটা কাছে রাখবেন। ইনশাআল্লাহ ইখতিলাফি বিষয়ে যত অভিযোগ আছে প্রত্যেকটার অ্যান্টি হ্যানাম টিট ফর ট্যাট দিয়েই বইটাকে রচনা করা হয়েছে। আরেকটা বই আছে তাকলিদ ভ্রান্তি নিরাসান, মানে মাযহাব মানা যাবে কি যাবে না। এটাই তো বাংলাদেশের সবচেয়ে 1 নম্বর ইস্যুস, তাই না ভাইজান? মাযহাব মানা যাবে কি যাবে না, এই নিয়ে চলছে। আলহামদুলিল্লাহ প্রায় 200 পৃষ্ঠার কাছাকাছি আমার লেখা বই আছে, গাড়িতে পেয়ে যাবেন তাকলিদ ভ্রান্তি নিরাসান। আরেকটা বই আছে মৃত ব্যক্তির জন্য জীবিতদের করণীয় এবং বর্জনীয়। বাপ মা মারা গেলে আপনি কি আমল করবেন যেন বাপ মা কবরে নেকি পেতে থাকে? 17খানা আমল করা যায়, সুন্নাত করতে পারবেন বাপ মা মরা মানুষের জন্য, আর 17টা করা যায় না। আর অনেকগুলো বই আছে, গাড়িতে আছে, নিয়ে নিতে পারেন। শুকরিয়া। প্রশ্ন? ঈদের নামাজের মাঠে সামিয়ানার ব্যবস্থা করা যাবে কি? ঈদের মাঠে ঈদগাহাতে সামিয়ানা করতে পারবেন কি পারবেন না? না, করা যাবে না। শেখ আলবানী রাহিমাহুল্লাহ তিনি এই বিষয়ে উপরে কঠোর ফতোয়া দিয়েছেন। তিনি বলেছেন
ঈদের ময়দানকে ফাঁকা রাখা উপরে, এটাই সুন্নাত। কেউ যদি এটার উপরে আবার মানে ঘরের মতো করে ফাঁকা মাঠ বাদ দিয়ে, এটা বিদাতের অন্তর্ভুক্ত হয়ে যাবে। কেন ঈদের মাঠ ফাঁকা উপরে সামনে থাকবে না, এটা নবী সুন্নাহ। শুকরিয়া। যদি কোনো ঝড় বৃষ্টির আশঙ্কা থাকে তাহলে আপনি দিতে পারেন, কিন্তু রীতিমতো পরিকল্পিতভাবে সুন্দর করে ঘিরে রাখবেন এমনটা নয়। কথা বুঝতে পারছেন? শুকরিয়া। জি, পড়তে থাকেন। আচ্ছা, এবারে প্রশ্ন, শেখ আপনার কাছে পরিচয় এবং হিন্দু ধর্মে আপনার কতদিন ছিলেন? আপনার পরিচয়, হিন্দু ধর্মে কতদিন ছিলেন? আমার পরিচয়, হিন্দু ধর্মে কতদিন ছিলেন। দ্বিতীয় অংশটা এই কথাটুকু মুনকার, মানে দ্বিতীয় অংশটা জাল হাদিস আমার নামে। কি বুঝলেন? এটা আমার নামে কি জাল হাদিস। প্রথম অংশটুক আমার পরিচয় আপনাদের পোস্টে দেওয়া আছে না? এই তো দেওয়া আছে, শেখ লিখেছেন, লিখবেন না। ওই যে ব্রাদার আছে, ওটাই টাইটেল। ওটা কি টাইটেল? অনেকে সন্দেহ যে হুজুরের নাম ব্রাদার রাহুল হোসেন, এ কেমন হয়ে গেল না? ব্রাদার মানে ইঞ্জিনিয়ারিং করছে, ব্রাদার মানে তো ভাই, বুঝেছে ও ইংলিশ একটু। ব্রাদার মানে ভাই। অতএব হুজুরের বউ তাহলে কি হুজুরকে ব্রাদার বলেই ডাকে? হুজুরের মা কি তাহলে হুজুরকে ব্রাদার বলে ডাকে? মানে একা একা ইঞ্জিনিয়ারিং করছো, আমার নামটাকে নিয়ে গবেষণা বা আছে না? নাই কথা বলেন ভাইজান। ব্রাদার এটা নাম না, এটা টাইটেল। কি কথা বলেন? টাইটেল। টাইটেল ধরে নিজের কাছের মানুষ কখনো ডাকে না, ডাকে। এখন একটা হুজুরের নাম দেখাচ্ছে ও হাফেজ, কারি, মৌলানা মোহাম্মদ, আলহাজ, পীরে কেবলা, শরীয়তে মারিফতে কি কি যে আছে, তারপর লাস্টের নাম হচ্ছে বল্টু মিয়া। এখন হুজুরের বউ কি ওই ভরিকে ডাকে মাওলানা, কারি, হাফেজ, মানে সব ঢেকে লাস্টের বল্টু মিয়া আসো আমার স্বামী, এরকম করে বলে না? হুজুরের মা ওইভাবে ডাকে যে মাওলানা, কারি, হাফেজ সাহেব, আমার সন্তান তুমি আসো, বলে ডাকে না। তার নিকনেম যেটা আছে ওটা বলেই ডাকে। আমার নাম রাহুল হোসেন, এটা আমার নাম। ব্রাদার এটা পরবর্তী সময়কার টাইটেল। 2 নম্বর, জন্ম 1992, 15 মে। স্থান ভারত, পশ্চিমবাংলা, রাজ্য জেলা মুর্শিদাবাদ, থানা জলঙ্গি, পোস্ট অফিস জলঙ্গি, গ্রাম জলঙ্গি, একদম লোকেশন থানার পাশে। আর কিছু লাগবে? সবাই দল বল বেঁধে চলে যান না যেন আবার। না বাবা, থাকতে দেব না 3 মাস। যদি 1জন 2জন যান তাহলে হয়তো দিতে পারি। যদি গ্রাম যদি চলে যান রোহিঙ্গার মতো, আমি তো বিপদে পড়ে যাব। 2জন 1জন যাবেন, থাকবেন, সমস্যা নাই। কিন্তু সবাই মিলে যদি পরিকল্পিতভাবে, হুজুরকে দেখছি হুজুর রিজিকের ওয়াজ করেছেন, সবাই মিলে যাব। এখন যদি এরকম করেন মহা বিপদ, মুসিবত চলে আসবে। শুকরিয়া। আচ্ছা, এবারের প্রশ্ন খুব মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, সবার জন্য প্রযোজ্য। আমার কাছে কোশ্চেন, আমি মোহতারামের অপেক্ষায় রাখছি। সেটা হলো যে বিয়ের উদ্দেশ্যে প্রেম করা যাবে কিনা। তো আমি উত্তর দিছি যে কুরবানির উদ্দেশ্যে গরু চুরি করা আর বিয়ের উদ্দেশ্যে প্রেম করা দুটোটাই সমান। শাকের কাছ থেকে জানতে চাই। মাশাআল্লাহ, উত্তর খুব সুন্দর দিয়ে দিয়েছেন। যে বিয়ের উদ্দেশ্যে প্রেম করা যাবে কি যাবে না। প্রথম কথা, প্রেম শব্দটাই অশ্লীল। কি বললাম? প্রেম শব্দটাই বাজে, অশ্লীল। ভালোবাসা একটা ইউনিভার্সাল শব্দ। ভালোবাসার মধ্যে কোনো যৌনতা থাকে না। কি থাকে না? আপনি আপনার মাকে ভালোবাসেন কি বাসেন না? বাবাকে, কোরআনকে বাসি তো না ভাইজান? আমরা একে অপরকে ভালোবাসি কি বাসি না? একটা গাছকে মানুষ ভালোবাসে, একটা কুকুরকে মানুষ ভালোবাসে, এটা ভালোবাসা। প্রেম যখন শব্দটা চলে আসে তখন যৌনতা চলে আসে। কি চলে আসে? কথা বলেন, কি চলে আসে? প্রেমের সঙ্গে সম্পর্ক কি? যৌনতা। আপনি কি বলতে মা তোমাকে আমি প্রেম করি? মার সঙ্গে প্রেম হয়? কথা বলেন। বোনের সঙ্গে প্রেম হয় না। মা বোন ভালোবাসা, যখন এই প্রেম শব্দ আসে তখন কি কাজ করে ভেতরে? আরে চামা থেকে, সেটা যৌনতা। কি? যৌনতা। তাই প্রেম বিয়ের আগে এই শব্দটাই ভুল। কি বললাম? বিয়ের আগে প্রেম শব্দটাই ভুল। সূরা বানী ইসরাঈল আয়াত নম্বর 32 আল্লাহ বলছেন লা তাকরাবুজ জিনা, জিনা যে রাস্তায় আছে তার ধারে কাছে যেও না। বিয়ের আগে প্রেম, এটা সম্পূর্ণ কি? কথা বলেন, সম্পূর্ণ কি? নিষিদ্ধ। তবে হ্যাঁ, ইসলামে প্রেম করা ফরজ। তবে বিয়ের পরে বউর সঙ্গে ডেলি প্রতিদিন 10 বার 20 বার করে আই লাভ ইউ লিখবেন, হোয়াটসঅ্যাপ লিখবেন আর পাঠাবেন, লিখবেন পাঠাবেন। যতবার পাঠাবেন আপনার স্ত্রী খুশি হবে, হাসবে, আপনার এই অ্যাকাউন্টে নেকি থাকবে। বিয়ের পরে তো ভুল করে একদিনে আই লাভ ইউ বলেন না, বলেন নাকি? একদিনও বলে না। মানে যখন বিয়ের আগে প্রেম করছিল বেচারা, বিয়ের আগে
গার্লফ্রেন্ডের সঙ্গে, তখন ফোনের পর ফোন, ঘন্টার পর ঘন্টা, বিয়ে দিয়ে দিয়েছে, সারাদিন ফোনও করে না আর, আছে না ভাইজান? মানে ব্যাপারটা বুঝে নিয়েছে। বিয়ের আগে প্রেম করা ইসলামে একদম হারাম, নিঃসন্দেহে। শুকরিয়া। শুকরান। মসজিদে মেহরাব দেওয়া যাবে কি না, বিস্তারিত জানতে চাই। মসজিদে মিহরাব দেওয়া যাবে কি যাবে না, মিহরাবের কথা কোরআনে পাওয়া যায়। সেটা নবী জাকারিয়া আলাইহিসসালামের ঘটনা সূরা মারিয়ামের মধ্যে। মারিয়াম আলাইহিসসালামকে যখন মানে মসজিদের জন্য ওয়াকফ করে দেয়, ওই ঘটনায় যা একটা মিহরাবের কথা পাওয়া যায়। তবে শরীয়তে মুহাম্মাদির মধ্যে আল্লাহ নবীর কোনো সহিহ সূত্রে বা কোনো জয়ীফ সূত্রে মিহরাবের কথা নাই, পাওয়া যায় না। কোন সাহাবীদের আমল থেকেও পাওয়া যায় না যে মিহরাব মসজিদে দিয়েছেন, এমন কোনো প্রমাণ সহিহ কোনো আসারে পাওয়া যায় না। ওমর বিন আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ, ইসলামের চতুর্থ খলিফা উমাইয়া খিলাফতের 101 হিজরির সময়ে তিনি রাষ্ট্রীয়ভাবে ফরমান জারি করে দিয়েছেন যে মসজিদে মেহরাব করতে হবে। সেই সময় থেকে অদ্যাবধি আজ পর্যন্ত মেহরাব লাগানো এটা মসজিদের একটা সিফাত, এটার প্রতি ইজমা আছে, এটা করবেন। এটা কি করবেন? অবশ্যই করবেন। যদি না করেন কোনো সমস্যা নেই, করতে পারবেন, এটা কোনো নিষেধাজ্ঞা নেই। এই মাসালায় উম্মতের ইজমা আছে, চাই শিয়া বলেন সুন্নি বলেন, সবার মধ্যে এটাই প্রকৃত ইজমা। শুকরিয়া। ভাই দয়া করে সব প্রশ্নগুলোর উত্তর দেন। অনেক মনে করেন হানাফি ভাইরা আছে, প্রশ্ন করছে, ওরা মনে করবে যে কেবলাতাইনে একটু মসজিদুল কেবলাতাইন, মানুষ মারা গেলে 3 দিন মসজিদে 40 দিন কেবলাতাইনে তো পালন করা যাবে কি না? মেহরাব আছে আল্লাহর রাসূলের সময়। এটার জবাব দেন। ভাই প্রশ্নগুলো এটার মানে কি? এক কথা হলে উত্তরটা দেন। মানুষ মারা গেলে 3 দিন 40 দিন 7 দিন পালন করা যাবে কি না? মানুষ মারা গেলে 3 দিন 7 দিন 40 দিন পালন করা যাবে কি যাবে না? আহলে হাদিসদের প্রথম থেকে ফতোয়া এটা করা যাবে না, এটা বিদআত। যারা বিদআতকে দুই ভাগে ভাগ করে, বিদআতে হাসানা, বিদআতে সাইয়্যা, তার মধ্যে দেওবন্দি এবং বেরলভী ফিরকা দুজন। এদের মধ্যে তাদের একটা বিখ্যাত গ্রন্থ আছে, কোরআনুল কারীমের তাফসীর আছে, তাফসীরে মারিফুল কোরআন আছে না নাই কথা বলেন? মুফতি শফি রাহিমাহুল্লাহ, জাস্টিস তাকি উসমানীর পিতা। তাফসীরে মারিফুল কোরআন সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 41, পৃষ্ঠা নম্বর 35-এ একদম ডান দিকে খুঁজবেন, 15 থেকে 20 নম্বর লাইন পরিষ্কারভাবে তারা লিখে রেখেছে, মৃত ব্যক্তির নামে 3 দিন 7 দিন 40 দিন চল্লিশা করা এটা বিদআতে সাইয়্যা তথা নিকৃষ্ট বিদআত। আর আল্লাহ রাসূল তিনি বলছেন, মানে আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ। কোন ব্যক্তি এমন কোন আমল করলো যে আমল নবী আদেশ করেনি, সেটা বাতিল। সে মুসলিম হাদিস নম্বর 1718, সুনান ইবনে মাজাহ হাদিস নম্বর 14, আবু দাউদ হাদিস নম্বর 4606। জি। শুকরান। সুন্নাতি বিবাহ পদ্ধতি কেমন, কিভাবে পালন করব? সুন্নাতি বিবাহর পদ্ধতি কি? ধরে নিয়ে আসেন একটা, এখনই হয়ে যাবে। যান, কোথায় পাবেন নিয়ে আসেন। সুন্নাতি বিবাহের জন্য প্রথমত শর্ত, একজন পুরুষ মানুষ একজন নারী মানুষ লাগবে। এই মধ্যে ট্রান্সজেন্ডার জন্য আবার চলে আসে না, কথা বুঝতে পারলেন না ভাইজান? দেখছো নিজেই ছেলে বলছে মনে মনে যে মনে মনে আমি মেয়ে, অবশ্যই আমি যেহেতু আমি মনে মনে মেয়ে, বাইরে থেকে ছেলে, অতএব আমি এখন বিয়ে কাকে করব? ছেলেকেই করব। না, এই মালের বিয়ে হবে না, একে পাবনাতে পাঠাতে হবে। কারণ পাগল ছাগলের বিয়ে হয়, কথা বলেন, এর বিয়ে হয় না। সুন্নাতি বিবাহ করতে হলে নারী এবং পুরুষ লাগবে। মানে বর্তমান কারণে এই নারী পুরুষ উল্লেখ করতে হচ্ছে এখন, কারণ এখন ছেলে ছেলে তো বিয়ে করে ফেলছে, কথা বুঝতে পারবেন না? এই জন্য একটা ছেলে একজন মেয়ে। 2, মেয়ের সম্মতি। কি বললাম? মেয়ের সম্মতি। 3, মেয়ের বাবার সম্মতি। এদিক থেকে 3টে সম্মতি লাগবে। ছেলের সম্মতি যথেষ্ট, ও একাই টাইগার, বাপের সম্মতি লাগে না, কথা বুঝতে পারলেন না ভাইজান? আর অপরদিকে 2জন সাক্ষী লাগবে, নির্ভরযোগ্য সাক্ষী যদি থাকে। তারপরে খুতবা পড়ে দিবে, এগুলো সুন্নাহ। কেউ কেউ সুন্নাতে মুআক্কাদা বলেছে, কেউ ওয়াজিব বলেছে, পড়ে দিবে। সাক্ষীর ভিত্তিতে মোহরানা নির্ধারণ করে দিবে। মোহরানা যদি নির্ধারণ নাও করে, এমনি মোহরানা দেব, এটা স্বীকার করে নাই দেব, কত দেব এটা যদি স্বীকার নাও করে, তবুও বিয়ে বৈধ হয়ে যাবে ইনশাআল্লাহ। শুকরিয়া। শুকরান।
শুক্রবারের জুমার আজান কয়টি দিতে হবে, একটি না দুটি? জুমার দিন আজান কয়টা দেবেন? জুমার দিন আজান আল্লাহ নবীর যুগে খলিফাই আউয়াল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায়, ওমর ইবনুল খাত্তাব ফারুকে আজম তার জামানায়, ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জামানার অর্ধেক খিলাফত পর্যন্ত একটাই ছিল। কয়টা ছিল? একটাই। সহিহ বুখারী সাইদ বিন ইয়াজিদের সূত্রে হাদিস বর্ণনা আছে, হাদিস না 915 916 কিতাবুল জুমার মধ্যে। কথা বুঝতে পারছেন আমার দিকে? 4 খলিফার মধ্যে 3 খলিফা কয়টা আজান দিয়েছে কথা বলেন? কটা? একটা। আল্লাহর নবী তিনিও একটা দিয়েছেন। ওসমান বিন আফফান তিনিও একটাই দিয়েছেন প্রথম খিলাফত, প্রথম অংশে। শেষ অংশে গিয়ে 2টা দিয়েছে। কথা বুঝতে পারছেন? তার মানে বোঝা কি গেল? 2 আজানের চাইতে 1 আজান এটাই বেটার। এটাই সুন্নাতে সাহাবা, সুন্নাতে খোলাফা, সুন্নাতে রাসূল। কথা বুঝতে পারছেন? কেউ যদি একটা আজান যেটা ওসমান বিন আফফান দিচ্ছে, এই 2 আজানকে আমরা বিদআত বলি না। তবে ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু যে কারণে 2 আজান দিয়েছে, আজকে যদি সেই কারণ বিরাজমান থাকে 2 আজান দিবেন, সুন্নাত হবে। কিন্তু কারণ নেই, আপনি অনর্থক যদি 2 আজান দেন, এটা মনে হচ্ছে না যে এটা সুন্নাতে ওসমানী পালন করছেন। কারণবিহীন কোনো কর্ম হয় না। ভাই, দাঁড়িয়ে পেশাব ফিরে জায়েজ? কথা বলেন, দাঁড়িয়ে পেশাব ফিরে জায়েজ? জায়েজ না? সহিহ বুখারী 224 নম্বর হাদিস, কিতাবুত তাহারাতের। আল্লাহর নবী একটা নোংরা স্তূপের ধারে গেছে গেলেন না, তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব ফিরলেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিস বর্ণনা করছেন, নবী যে দাঁড়িয়ে পেশাব করলেন, তার মানে যদি ওজোর থাকে তাহলে কি দাঁড়িয়ে পেশাব করাও যায়। এখন আপনাকে কে পিটিয়ে আপনার পাটাকে ব্যাকা করে দিয়েছে, ব্যান্ডেজ করে রেখে দিয়েছে, এখন আপনি বসতে পারছেন না, এখন কি করবেন? দাঁড়িয়ে করতে হবে, কিছু করার নেই, তাই না ভাইজান? তো ওজোর থাকলে তখন এটা কর্ম করতে হয়। ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি 2য় আজান দিয়েছেন একটা বিশেষ কারণে। বিশেষ কারণে কি কারণ? সহিহ বুখারী কিতাবুল জুমআ হাদিস 915-16 উল্লেখই আছে। ওসমান বিন আফফান বলছেন, সেই সময়তে মানুষের ব্যস্ততা বেড়ে গেল। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুরা বেচাকেনাতে তারা ব্যস্ত হয়ে গেলেন। মসজিদের আজান জাওরা নামক জায়গাতে সাহাবীরা বেচাকেনা করতেন, ওখানে মসজিদের আজান শোনা যেত না। তাই কখন খুতবা হয়ে যাচ্ছে, কখন আজান হয়ে যাচ্ছে, এটা সাহাবীরা বুঝতে পারতেন না। এই জন্য ওসমান বিন আফফান তিনি 2য় আজান দিলেন কোথায়? জাওরা নামক একটা বাজারের মধ্যে। কথা কি বুঝতে পারছেন না ভাইজান? আচ্ছা, 2য় আজান চালু কোথায় হয়েছিল? মসজিদের ভেতরে না বাইরে? বাইরে না ভাইজান? আমরা 2য় আজান কোথায় দিই? 2য় আজান কোথায় দিই কথা বলেন? মসজিদের ভেতরে দিয়ে দিচ্ছি। স্থান পরিবর্তন হয়েছে কি হয় নাই? স্থান পরিবর্তন হয়ে গেছে। 2, ওসমান বিন আফফান কেন দিয়েছিলেন? যেহেতু আল্লাহ নবীর সুন্নাতি প্রথম আজান, কি বললাম? নবীর সুন্নাতি প্রথম আজান বাজার পর্যন্ত পৌঁছাচ্ছিল না, এই জন্য বাজারের মানুষকে শোনানোর জন্য 2য় একটা আজান চালু করলেন। কেন? যেহেতু প্রথম সুন্নাতি আজান বাইরে পৌঁছাচ্ছিল না। এখন প্রশ্ন, এখন কি নবীর সুন্নাতি আজান মসজিদের বাইরে যায়? যায়? যদি যেয়ে থাকে তাহলে আল্লাহ নবীর এক সুন্নাতি আজানে ওসমান বিন আফফানের 2য় আজানের যে উদ্দেশ্য নবীর সুন্নাতের মাধ্যমেই হাসিল হয়ে যাচ্ছে, তাই 2য় আজানে কোনো আর কারণ থাকতে পারে? কথা বলেন। কারণ ওসমান বিন আফফানের উদ্দেশ্য কি ছিল 2য় আজানের? এটাই ছিল যে না, মসজিদের প্রথম আজান সুন্নাতি আজান বাইরে যাচ্ছিল না, এই জন্য ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 2য় আজান চালু করলেন। তো এখন তো সুন্নাত নবীর সুন্নাতি আজান বাইরে চলে যায়, তো 2য় আজান দেওয়ার কোনো কারণ থাকতে পারে? মানে 1 ঢিলে 2 পাখি হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। তাই কেউ যদি তারপরে 2 আজান দেয়, আমরা বিদআত বলি না। তবে সুন্নাতে রাসূল, সুন্নাতে সাহাবা, সুন্নাতে খোলাফা 1 আজান দেওয়া এটাই বেতার, এটা উত্তম, এটাই সুন্নাহ। শুকরিয়া। ফিতরা কি দিয়ে আদায় করতে হবে, টাকা না শস্য? দলিল ভিত্তিক জানতে চাই। ফিতরা কি দিয়ে আদায় করবেন, টাকা না খাবার? এখন তো ফোন পেতেও দেয়, তাই না ভাইজান? সহিহ বুখারী
জাকাতুল ফিতরে 1503 নম্বর হাদিস, আবু দাউদ 1609 নম্বর হাদিস। আল্লাহ নবী বলেছেন জাকাতুল ফিতর তোমাদের উপরে ফরজ করেছি আত-তাআম, খাদ্যদ্রব্য দিয়ে। কি দিয়ে? খাদ্যদ্রব্য, একসা। কি দিয়ে বলেন তো ভাইজান? একসা খাদ্যদ্রব্য দিয়ে জাকাতুল ফিতরকে ফরজ করা হয়েছে। হুজুর এখন খাদ্য না দিয়ে আমরা টাকা দিই, আছে না নাই? টাকা দিই। তো ভাই আল্লাহ নবীর জামানায় কি টাকা ছিল না? কথা বলেন। সহিহ বুখারী 2262 নম্বর হাদিস, আল্লাহ নবী বলছেন পৃথিবীতে এমন কোনো নবী রাসূল আসেনি যে ছাগল চড়ায়নি, প্রত্যেক নবী রাসূল ছাগল চড়িয়েছে। স্যার বলছে ইয়া রাসূলুল্লাহ আপনিও? বলছে জি আমিও। বলছে আমি কুরাইশদের ছাগল চড়াতাম এক কিরাত অর্থের বিনিময়। এর কিরাত মানে দিনার দিরহামের চাইতে ছোট ছোট মুদ্রা হচ্ছে কিরাত। ইমাম হযরত আসকালানী ফাতুল বারীর মধ্যে তিনি এই কথা বলেছেন, কিরাত এটা হচ্ছে দিনার দিরহাম এর চাইতে ছোট মুদ্রা। কথা বুঝতে পারছেন? তারপরে বোঝা গেল আল্লাহ নবীর জামানাতে দিনার চলতো, দিরহাম চলতো, কিরাত চলতো, আর অনেক মুদ্রা ছোট ছোট ছিল। তারপরেও নবী বা সাহাবী থেকে প্রমাণ পাওয়া যায় না যে টাকা দিয়ে অর্থ দিয়ে কেউ ফিতরা আদায় করেছে, কোনো প্রমাণ পাওয়া যায় না, একটাও নাই। নবী থেকে তো কোনো জাল হাদিসও নাই, সাহাবী থেকে কোনো জাল রিওয়ায়তও প্রমাণিত নয়। তাবেইনের আমল থেকে কিছু পাওয়া যায়, কিছু অংশ পাওয়া যায়। হাসান বাসরি, সুফিয়ান সাউরি, ওমর বিন আব্দুল আজিজের খিলাফতের পরে থেকে অর্থ দিয়ে ফিতরা দেওয়ার প্রচলনটা বেশি হয়েছে। কিন্তু এই 4 সাহাবী খলিফা থেকে, নবী থেকে কোনো প্রমাণ নেই। তারা যুক্তি দিয়ে বলছে দেখেন আসলে আমরা টাকা দিয়ে ফিতরা দিচ্ছি, এটা মানুষের জন্য বেশি উপকারী। কেন? মানুষকে যদি সবাই খাবার দেয় তো মিসকিন মানুষ কি শুধু খাবারই খাবে নাকি? চাল ডাল কি শুধু খাবে? ও তো মাংস কেনার দরকার হতে পারে। এই জন্য আমরা টাকা দিয়ে দিই যেন সে এই টাকা দিয়ে মাংস ক্রয় করতে পারে, জামা কাপড় ক্রয় করতে পারে, নিজের জীবনে কাজে লাগাতে পারে। এই জন্য আমরা কি দিই? টাকা পয়সা দিই। এই যুক্তিটা যদি কুরবানির ক্ষেত্রে খাটান, যদি বলেন যে গরিব মিসকিন মানুষকে একটু শুধু গরুর মাংস খাবে নাকি, এই জন্য আমরা কুরবানি দেব না, কুরবানির টাকা মিসকিনের মধ্যে বন্টন করে দেব, চাচা হবে? কেউ যদি বলে কুরবানি দেব না, কুরবানির টাকা, কুরবানির ছাগলটাকে বিক্রি করে মিসকিনের মধ্যে বন্টন করে দিব, তার কুরবানি আদায় হবে? কেন? কারণ এটা হচ্ছে ইবাদত, তাওকিফি, কোনো পরিবর্তন চলে না, কোনো পরিবর্তন চলবে না। আল্লাহ নবী ফিতরা টাকা দিয়ে দিতে বলেনি, খাদ্য দিয়ে বলেছেন, খাদ্য দিয়ে দিবেন। আল্লাহ নবী কুরবানির ছাগল, দুম্বা, গরু, প্রাণী দিয়ে দিতে বলেছে, এটা দিয়ে দিবেন। এখানে টাকা দিলে কুরবানি হবে না। কোটি কোটি টাকা দান করলেও কুরবানির যে বিধান এটা কায়েম হবে? কথা বলেন, হবে না। যারা বলছেন যে দেখেন গরিব মানুষরা তো নিতে আসে না, তার জন্য আমরা টাকা দিই, গরিব মানুষ কষ্ট করে এতগুলো বইয়ে নিয়ে বেড়াবে নাকি? কি দরকার? কত রকমের যুক্তি। আরে ভাই ফিতরা গরিবের মিসকিনের বাড়িতে পৌঁছে দেওয়া এটা আপনার দায়িত্ব, ওখানে নিতে আসবে। এটা তো সুন্নাত নয়, সুন্নাত উল্টো আপনি আমল করবেন আর আপনি ওজোর পেশ করবেন। আচ্ছা বলেন তো ভাইজান, ফিতরা আমরা কেন দিই? গরিবকে সহযোগিতা করা, এটা কি মুখ্য উদ্দেশ্য? সুনান আবু দাউদ 1615 নম্বর হাদিস, নবী বলছেন ফিতরা দেওয়ার মুখ্য উদ্দেশ্য, প্রথম উদ্দেশ্য হচ্ছে আমি যে 1 মাস রোজা করলাম, এই রোজায় যদি কোনো ত্রুটি বিচ্যুতি হয়ে থাকে তাহলে এই ফিতরার মাধ্যমে রোজার পূর্ণতা হবে। কি হবে? ফিতরার মাধ্যমে এই 30 রোজার পূর্ণতা আসবে। তার মানে আমি যে ইবাদত করলাম, আমার ইবাদত বাঁচানোর জন্য ফিতরা। আমরা করে নিয়েছি যে না গরিব মানুষের শুধু উপকার, অবশ্যই গরিব মানুষের উপকার, এটা দ্বিতীয় উদ্দেশ্য। তো ভাই বলেন তো, যখন আমরা ফিতরা কেন ফরজ করা হয়েছে? আমার রোজার ঘাটতি পূরণ করার জন্য, তাই তো চাচা? এখন আমরা রোজা অবস্থাতে কি থেকে দূরে ছিলাম? টাকা না খাবার? বেচা কেনা নিষিদ্ধ ছিল না? ছিল না? টাকা পয়সা নাড়াচাড়া ইনকাম করা নিষিদ্ধ ছিল? ছিল না। কি থেকে নিষিদ্ধ ছিল? খাবার থেকে। যেহেতু রোজা পূর্ণতা করার জন্যই ফিতরা, তো এখানে যুক্তি এ কথাই বলে যে আমাদের টাকা দিয়ে নয়, বরং খাবার দিয়ে দিতে হবে। কেন? কারণ এটা আমার রোজার ঘাটতি পূরণ করছে, সিয়ামের। আচ্ছা, যেসব মানুষ বার্ধক্যের কারণে রোজা করতে পারেনি, তার জন্য ফিদিয়া আছে না নাই? ফিদা কি? কোরআনে কিসের কথা এসেছে? সূরা বাকারা 187 নম্বর আয়াত, খাবার। ফিদা কি? খাবার। রোজা থেকে দূরে আছে, রোজা করতে পারেনি, খাবার দিয়ে পূর্ণতা দেয়, এটা কি? কাফারা। ঠিক এটাও যেমন বড় কাফারা, রোজার ঘাটতি পূরণ করা। আর আমাদের ছোট ছোট আমরা যে গুনাহ করেছি রোজা সহ, যারা বলে টাকা দিয়ে ফিতরা দিতে হবে, তাদের সমস্ত দলিলের তাহকিক পোস্টমর্টেম করা আছে। বইটা নিয়ে পড়লে ইনশাআল্লাহ পানির মতো সহজ হয়ে যাবে। সামনে রমাজান, বইটা কাছে রাখবেন, সুযোগে কাজে লাগবে ইনশাআল্লাহ। জি। হানাফি আর আহলে হাদিস আমরা কি সব বসে এক হতে পারি না? হানাফি
আহলে হাদিস আমরা কি সবাই এক হতে পারি না? এটা সম্ভব হবে না। এটা যদি সম্ভব করতে চান তাহলে এটা একটা ভুল সিদ্ধান্ত নেওয়া হবে। সুনান আবু দাউদ কিতাবুল ফিতানের 4597 নম্বর হাদিস, জামে তিরমিজি 2641 নম্বর হাদিস, মিশকাত 171, মুস্তাদাক আল হাকিম 444। আল্লাহ নবী বলছেন, আমার উম্মতের মধ্যে 73টি দল হবে, কুল্লুহুম ফিন্নার, প্রত্যেক দল যাবে জাহান্নামে, ইল্লা মিল্লাতেন ওয়াহিদা, শুধু একটা দল যাবে জান্নাতে। নবী বলে গেছেন মুসলিম উম্মার মধ্যে দল হবে, ভাগ হবে, হয়েছে। এটা আল্লাহ নবীর নবুতের প্রমাণ। এখন যদি বলেন সব দলকে এক দল করব, তাহলে হাদিসটাকে কেটাকে বাদ দিয়ে দিতে হবে। যদি মুসলিমরা ভাগ না হতো ইসলাম ধর্ম মিথ্যা হয়ে যেত। কেন? নবী আমার বলেছে ভাগ হবে, অবশ্যই হয়েছে। আর যদি না হয়, যদি মনে আমি এক করে দিব, তো ইসলাম ধর্ম পরোক্ষভাবে কাফেরা বলে মিথ্যা। কেন? তোমার নবীর ভুল ভবিষ্যৎবাণী করেছে। বা বলবে কি বলবে না? কথা বলেন, বলবে কি বলবে না? বলবে। তাই এটা এক হওয়া সম্ভব নয়, বরং কোরআন সুন্নাহ মানতে হবে। আপনি মানেন, এটা আমাদের দাওয়াত। আমরা বলি না যে আমাদের অমুক পীর আছে, অমুক হুজুর আছে। আমরা বলি ভাইজান কোরআন এবং সুন্নাহকে মেনে চলেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ আতিউর রাসূল, আল্লাহর আনুগত্য করো, রাসূলের অনুসরণ করো। সূরা আনফাল সূরা নম্বর 8 আয়াত নম্বর 1 কুড়ি 46, সূরা নিসা আয়াত নম্বর 59, 65, 80, একটু কিরাতের ভিন্নতায়। শুকরিয়া।